তাহলে আপনাদের কাছে এবি টার্মিনালে কি বের করতে বলছে? থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে প্রথমত কি লাগে? ভিটিএস লাগে আর কি লাগে? আরটিএস লাগে। ভিটিএস আরটিএস ছাড়া কিছু লাগে বলেন না? তাহলে ভিটিএস বের করবো কোন জায়গায় বলেন? যেই টার্মিনালে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করছে ওই টার্মিনালে আমরা ভিটিএস বের করবো। তাহলে ভিটিএস বের করবো এই যে এ প্রান্ত আর কি প্রান্ত বলেন? বি প্রান্ত। এই জায়গায় আমরা বের করবো কি? ভিটিএস এন্ড কি বের করবো বলেন? আরটিএস। ওকে, তাহলে প্রথমে আমরা কারে বের করি? ভিটিএসটা বের করি। ভিটিএস বের করতে গেলে সার্কিটে করে চেঞ্জ করা লাগবে না? ঠিক আছে, তাহলে রেফারেন্স নোড ধরতে হবে কিনা বলেন? রেফারেন্স কোড ধরতে হবে বলেন? এইটা একটা ভিটিএস বের করবো নোডাল দিয়ে, তাই কিনা? আমরা এটা হচ্ছে রেফারেন্স নোড, এইটা হচ্ছে আমার কি বলেন? একটা নোড। ওকে ওকে, আর কোথায় কোথায় ধরবেন বলেন? আর এখানে একটা নোড, তাই কিনা? আর ধরবেন কোথায় বলেন? এখানে ধরবেন একটা নোড, এখানে ধরতে পারেন, কারণ দেখেন ভালো করে, এখানে ভোল্টেজ কত বলেন? 0 ভোল্ট। তাহলে এই মাথার ভোল্টেজ কত বলেন? ভিটিএইচ। তাহলে এই জায়গার ভোল্টেজ কত বলেন? ভিটিএইচ, তাই কিনা? 0 ভোল্ট, আর এখানে কত বলেন? ভিটিএইচ। তাহলে আমরা এখান থেকে 3টা নোড আমরা ধরবো আর কি। কয়টা নোড ধরবো বলেন? 3টা নোড। আপনি 3টা নোড না ধরে কি করতে পারেন বলেন? সলভ করতে পারেন। কথা কি বুঝছেন? এদিক ভালো করে খেয়াল করে নেই। আপনি এই 2টা নোড ধরে কি করতে পারেন বলেন? সলভ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু এইখানে নোড ধরলে সুবিধা হবে কি বলেন? ডিরেক্ট কি বেরোবে বলেন? ভিটিএস বেরোবে। আর আপনি ধরেন কথার কথা, আপনি এখানে নোড না ধরে কি করতে পারবেন? বের করতে পারবেন। কেমনে? আপনি এই জায়গার ভোল্টেজ ধরেন হচ্ছে V1, এই জায়গার ভোল্টেজ ধরেন কত বলেন? V2। তাহলে এই নোডের ভোল্টেজ জানেন আপনি, তাই কি না? আচ্ছা, এই 16 ওহমের কি জানবেন? কারেন্ট জানবেন না? তাহলে 16 ওহমের ভোল্টেজকে যোগ বিয়োগ করলেই তো আমরা কোন জায়গার ভোল্টেজ পেয়ে যাবো বলেন? ভিটিএস পেয়ে যাবো। কথা বুঝছেন? V2 জানলাম, V2-র সাথে 16 ওহমের ভোল্টেজ যোগ বিয়োগ করলেই তো আমরা কি পেয়ে যাবো বলেন? ভিটিএস পেয়ে যাবো। এইভাবে কিন্তু বের করা যায়, অথবা 3টা নোড ধরে করতে হবে। V1 V2 আর কি বলেন? আমি বলেন কোন নিয়মে করাবো? 3টা নোড ধরে করবো? 2টাতে করাই নাকি কোন? 2 নোড দিয়ে করাই। 2 নোড দিয়ে করে দেখবেন আপনি কেমনে ভিটিএস বের করি এখান থেকে। আসেন দেখেন। তাহলে V1 আসেন, V1 এর ইকুয়েশন লেখেন, বলেন কত কত? 1/10 প্লাস কত বলেন? 1/10। আর কিছু আছে? এর সাথে আর কিছু নাই। প্লাস V2 হচ্ছে মিউচুয়াল, কত কত বলেন? -10 -1/10, তাই না? সরি, মাইনাস হচ্ছে 1/10 ইকুয়াল হবে কি বলেন? এন্টারিং কারেন্ট, এই নোডের এন্টারিং কারেন্ট কত আসতেছে বলেন? 24 বাই হচ্ছে কত? 10 প্লাস 3 অ্যাম্পিয়ার আসতেছে, তাহলে কত বলেন? 3। এটা 1 নম্বর ইকুয়েশন শেষ। 2 নম্বরে আসো, V2। তাহলে V2 সাথে কত কত লিখবো বলেন? 1 বাই কত? 1/16। কিন্তু 1/16 কে আমরা নিতে পারবো? 1/16 কে আমরা নিতে পারবো কিনা বলেন? পারবো না। যদি এইখানে আমি কি ধরি বলেন? নোড না চিন্তা করি, ধরেন এখানে কি নাই বলেন? নোড নাই। তাহলে বলেন এই 3 ওহম আর এই 16 অ্যাম্পিয়ার কিসে আছে বলেন? সিরিজে আছে না? কারণ এই পথ তো কি বলেন? খোলা। এই পথ তো কি আছে বলেন? খোলা আছে। তাহলে 16 ওহম আর 3 অ্যাম্পিয়ার কিসে আছে বলেন? সিরিজে আছে না? তাহলে আমরা কি এই ব্রাঞ্চ নিতে পারবো কিনা বলেন? এই পারবো কিনা বলেন? পারবো না এই ব্রাঞ্চ নিতে আমরা, বুঝছেন? তাহলে আমরা এই 1/16 নিতে পারবো না। তাহলে নিব কোনটা বলেন? 1 কত বলেন? 1/5। ডান। আর আছে কত বলেন? ও স্যার, এর সাথে আরো আছে। কত আছে বলেন? 1/10। এটা নিলাম না কেন বলেন তো? কারণ এখানে তো নোড নাই, এই জন্য কি সাথে বলেন? সিরিজে। বাট এখানে নোড থাকলে নিতে পারতাম, এখানে নোড থাকলে কিন্তু আমরা নিতে পারতাম। কথা কি বুঝছেন? আচ্ছা, 3টা নোড ধরে করাবো, যাও। ফলাফলের কনফিউশন কেমনে কেমনে দূর হয় সব দেখাবো। 1/5 কত বলেন? 1/, আর কিছু আছে না? মিউচুয়াল, V1 এর সাথে মিউচুয়াল কোনটা বলেন? 1/-1/10। কেন এই পথে যাওয়া যাবে না? এই পথে মিউচুয়াল হবে কিনা বলেন? বুঝছেন? এখানে তো নোড নাই, তাহলে এই পথে কি আছে? মিউচুয়ালে যাওয়া যাবে, V1 যাওয়া যাবে, যাবে। কিন্তু দুঃখের বিষয় পথে কি আছে বলেন? কারেন্ট সোর্স। তাহলে এটা আমরা নিতে পারবো না। বাট কারেন্ট সোর্স থেকে যদি ভোল্টেজ সোর্স থাকতো তাহলে কিন্তু আমরা এই পথে যেতে পারতাম। সোজা হিসাব হচ্ছে V2 থেকে V1 কোন কোন ভাবে যাইতে পারবো আমরা, সেটা হবে V1 এর জন্য হবে মিউচুয়াল। বুঝছেন নাকি বুঝেন? ক্লিয়ার? আসেন তাহলে। জি বলেন। না, 0 না। কারেন্ট সোর্স থাকলে ওই ব্রাঞ্চের আমরা কি নেই না বলেন? রোধ নেই না। কারেন্ট সোর্স থাকলে ওই ব্রাঞ্চের রোধ নেই আমরা না। ইকুয়াল হবে কি বলেন?
এই ব্রাঞ্চে এন্টারিং কারেন্ট, বলেন এই ব্রাঞ্চে কোন কোন কারেন্ট আসছে বলেন। এই পথে কারেন্ট আসবে না, এই পথে আসবে, এই পথে আসবে কিনা, আসবে, কারণ এই 3 অ্যাম্পিয়ার সিরিজ আছে না ভাই, তাহলে এই 3 অ্যাম্পিয়ার এখান থেকে বেরোয় চলে যাচ্ছে না, এটা কি বলো, তাহলে কি হবে -3। 2 নম্বর এক দিয়ে সলভ করে কি পেয়ে যাবা বলো, V1 আর V2 পেয়ে যাবা। বলেন হ্যাঁ 3 অ্যাম্পিয়ার তো কারণ এই নোডে আসতেছে না, 3 অ্যাম্পিয়ার কি আছে বলেন, বেরোয় যাচ্ছে, তাহলে এখানে কি দেবো বলেন -3, বুঝছেন। এইভাবে হচ্ছে আপনার প্রবলেমগুলো দূর করতে হবে, ইটস রাইট প্রসেস। ভুল করলে বলবা, করাই দিব, এইভাবে হচ্ছে তোমার প্রসেস বিল্ড আপ হবে। আমি শিওর এই ভুল আর কোনোদিন করবে না তুমি, আশা করা যাক, এবং এই বিষয়ে খুবই কেয়ারফুল থাকবে পরবর্তীতে। 3টা নোট ধরে একটু করাই দিব যে কেমনে কেমনে আসে আর কি। হ্যাঁ কি সারোয়ার প্র্যাকটিস করছিলেন বাসায়, করতে হবে। V1 আসতে কত ভাই, 26.4 ভোল্ট। হ্যাঁ V2 কত, -1.2 ভোল্ট। এটা হচ্ছে কার মান, V1 আর V2 মান। তাহলে V2 মান পাইলা কত বলো, -1.2 ভোল্ট। কিন্তু আমাদের কি V2 পেয়ে লাভ আছে, আমরা বের করবো কি বলেন, VTH বের করবো, বুঝছেন কি বের করবো আমরা, VTH বের করবো। আসেন তাহলে এই জায়গার ভোল্টেজ হচ্ছে কত, আরে রাইট মাইনাস কত বলেন 1.2 ভোল্ট। এবার বলেন আমরা এর ভোল্টেজ ড্রপ যদি জানি, এর সাথে প্লাস মাইনাস করলেই তো আমরা কি পেয়ে যাবো বলেন, VTH পাবো না। তাহলে এখান থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে বলেন তো, 3 অ্যাম্পিয়ার, এটা কি সিরিজ আছে না, তাহলে এর বিরুদ্ধে কত অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে বলেন, 3 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে। তাহলে 3 অ্যাম্পিয়ার তো এই দিক দিয়ে ফ্লো হচ্ছে নাকি, তাহলে ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কত বলেন মাইনাস, তাহলে 3 ষোলং কত হবে ভোল্ট, 48 ভোল্ট। কথা কি বুঝছেন, ক্লিয়ার। এই পর্যন্ত 3 অ্যাম্পিয়ারে যাচ্ছে নাকি, তাহলে 3 ষোলং কত হবে বলেন 48 ভোল্ট। তাহলে VTH কত হবে বলেন, এই পাশে আছে কত বলেন -1.2, এই ভোল্টেজ সেকেন্ড প্রান্ত কত বলো মাইনাস কত বলেন 48, তাহলে কত হবে অ্যান্সার বলেন -49.2 ভোল্ট। কারেন্ট সোর্স না থাকলে তাহলে কি দেওয়া থাকবে বলেন, কারেন্ট সোর্স না থাকলে দেখেন চিন্তা করেন, তাহলে তো আমাকে আরো সহজ হয়ে গেল। তাহলে তো 16 ওহমের কোনো ভোল্টেজ, 16 কোনো ভোল্টেজ ড্রপ দিতে পারবে না। ধরেন আপনি এখানে যেটা বলতেছে যে ভাই আপনি যদি এই 3 অ্যাম্পিয়ার না থাকে, তাহলে 3 অ্যাম্পিয়ার না থাকলে তো খোলাই থাকবে, এখান থেকে কারেন্ট যাবে আসবে না, তাহলে তো কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তাহলে এই ভোল্টেজটা হবে কার সমান বললাম, VTH এর সমান হবে, বুঝছেন কিনা। কারণ এ তো খোলা না, এ তো খোলা এক মাথা, যদি সেই কত অ্যাম্পিয়ার না থাকে বলেন, 3 অ্যাম্পিয়ার না থাকে। আচ্ছা একটু দেখেন তো এদিকে, এইটা 3টা নোট দিয়ে করলে আমরা কেমন সলভ করতে পারি একটু দেখেন। পারা গেছে, মিলছে না VTH এর মানটা, মিলছে, মিলতে হবে ভাইয়া। আসেন তাহলে আমরা এইটার আবার কয়টা নোট ধরে করবো বলেন, 3টা নোট ধরে করবো। আসেন 3টা নোট ধরে করলে এত কিছু করা লাগবে, চিন্তা ভাবনা করা লাগবে যে কে হচ্ছে ওপেন, কে শর্ট, কে কার কারেন্ট কোন দিক দিয়ে যাচ্ছে, কোনো চিন্তাই করা লাগবে না। আসেন একবারে বেরোবে, তাহলে ওকে আসেন এই পর্যন্ত ঠিক থাকবে, নো প্রবলেম। এই পর্যন্ত ঠিক আছে কিনা বলেন, V1 এর সাথে 1/10 1/10, ওকে। আর কেউ আছে, মিউচুয়াল হচ্ছে কত বলো -10 প্লাস বলেন VTH এর, এইখান থেকে মানে আমি VTH এর মিউচুয়াল খুঁজবো, তাহলে V1 থেকে VTH এ যাবো, V1 থেকে তো এইভাবে যাবো না, কারণ এইভাবে গেলে একটা নোট কি হচ্ছে চলে আসতেছে, ডিরেক্ট যাওয়া যাবে কিনা, ডিরেক্ট যাইতে গেলে তো এই পথে যাইতে হবে, এই পথে কি আছে বলেন, কারেন্ট সোর্স থাকলে সেখানকার 1/∞ মানে কত চলে আসবে বলেন, ইকুয়াল হবে কি এই জাংশনের এন্টারিং কারেন্ট কত বলেন 24 কত বলেন 10 প্লাস 3 অ্যাম্পিয়ার ইনকামিং। আর কিছু আছে, এক নাম্বার শেষ। 2 নম্বরে আসেন, V2 এর সাথে V2 কত আছে বলেন 1/5 প্লাস 1/10 প্লাস কত বলেন 1/16, ওকে 1/16 প্লাস বলেন। এবার এর আশেপাশে এই নোট আছে, এর মিউচুয়াল না কত বলেন -1/10, আবার এর সাথে মিউচুয়াল কি আছে বলেন VTH মিউচুয়াল না কত বলেন 1/16
16 ওকে ইকুয়াল হবে কি এন্টারিং কারেন্ট এখান থেকে কারেন্ট আসতে যাচ্ছে না এই নোডে কিন্তু কোনো কারেন্ট আসতেছেও না যাচ্ছেও না আসতেছেও না যাচ্ছে না তাহলে কত বলেন 0 তাহলে 2 নাম্বার 3 নাম্বার এই নোডে লিখবেন ভিটিএইচ এই নোডের ইকুয়েশন লিখবেন কত কত বলেন সাথে আছে কত ভিটিএইচ সাথে শুধু কত 1/16 সাথে আছে শুধু 1/16 আর কেউ আছে না তাহলে ইকুয়াল জায়গা আসবে প্লাস এর সাথে মিউচুয়াল কি আছে বলো V2 মিউচুয়াল কত আছে বলেন -1/16 আবার আরেকটা মিউচুয়াল আছে না বলো কি বলো V1 তাহলে ভিটিএইচ থেকে V1 এ যাবেন এইভাবে যাওয়ার কোনো উপায় আছে এভাবে কারেন্ট সোর্স তাহলে কত হবে বলেন 0 তাহলে এইখানে কোন ইনকামিং কারেন্ট কোন কারেন্ট আসছে নাকি যাচ্ছে যাচ্ছে কত এম্পিয়ার চলে আসছে বলেন -3 তাহলে এখানে কত আসবে বলেন -3 3 নাম্বার কারো কোনো কনফিউশন 1 2 3 সলভ করো V1 V2 ভিটিএইচ পাও ভিটিএইচ V1 V2 দিয়ে লাভ নাই আমার জানতে হবে কি বলেন ভিটিএইচ পারা যাবে তাহলে ভিটিএইচ থাকলে এবার কি বের করব বলেন আরটিএস বের করতে কি করতে হয় বলেন কারেন্ট সোর্সকে সুন্দর করে ওপেন ভোল্টেজ সোর্স থাকলে কি বলেন শর্ট তাহলে কত কত হবে বলেন 10 আর 10 20 20 প্যারালাল 5 তার সাথে যোগ হবে কত বলে 16 তাহলে কি হয়ে যাবে আরটিএস তাহলে ভিটিএস আর আরটিএস কিসে বসাবো সিরিজে দুই প্রান্ত কি রাখবো খোলা দুই প্রান্তে খোলা প্রান্তে কোনো কিছু লাগাবো না শেষ আসেন পরেরটা এই জায়গার কারেন্ট বের করতে বলছে কোন থিওরেম দিয়ে করতে হবে থেভেনিন থিওরেম দিয়ে করতে তাহলে কি করবেন আপনি বলেন প্রথমে যেই জায়গার কারেন্ট বের করতে বলছে এটা কি করে বলো খুলে ফেলো তাহলে এই যে এখন রোদ আছে না রোদ না থাকলেও যেই জায়গার কারেন্ট বলছে ওখানে কি করে বলবো আমরা খুলবো তাহলে ওই যে কি শর্ট আছে না তাহলে প্রথম কাজ হবে এটা কি করে ফেলা বলো খুলে ফেলা ব্যাস চিন্তা ভাবনা সারা খুলেন ঠিক আছে এই জায়গার ভোল্টেজটাকে আপনি কি ধরবেন বলেন এই জায়গায় আপনি মাপবেন কি বলেন ভিটিএইচ এবং কি মাপবেন আরটিএস মাপবেন তাহলে প্রথমে আমরা কি মাপি বলেন ভিটিএইচ মাপি আগে এক এক করে মাপি তাহলে প্রথমে আমরা মাপবো হচ্ছে ভিটিএইচ প্রবলেম আছে এদিকে খেয়াল করেন তো কারেন্ট কোন দিকে যাচ্ছিল বলেন এদিকে যাচ্ছিল না এদিকে যাচ্ছিল হ্যাঁ 4 এর নিচে আরেকটা ভোল্টেজ সোর্স আছে 4 এর নিচে আরেকটা ভোল্টেজ এখানে আছে কত আছে 16 এরকম ওকে 16 ভোল্ট ডান এবার আসো তাহলে এই জায়গায় ওই দুই প্রান্তে আমার কি বের করতে হবে বলেন ভিটিএইচ বের করতে হবে তাই কি না কি বের করতে হবে বলেন এখন আপনি বলেন ভিটিএইচ এর কোন প্রান্ত প্লাস ধরবেন আর ভিটিএইচ এর কোন প্রান্ত মাইনাস ধরবেন বলেন কারেন্ট ঢুকতেছে না এইদিকে তাহলে এই প্রান্তে কি হবে বলেন প্লাস এই প্রান্তে কি বের হচ্ছে তাহলে এখানে কি ধরবেন বলেন সিম্পল হিসাব বুঝতে পারছেন ক্লিয়ার কিনা ওকে আচ্ছা এবার আপনি ভিটিএইচ বের করবেন কেমনে বলেন নোডাল দিয়ে বের করবেন আসেন নোডাল দিয়ে কেমনে বের করে এটা কি বলেন রেফারেন্স কত ভোল্টেজ আছে আমার রেফারেন্সে 0 ভোল্ট আছে আর একটা নোড কোথায় ধরতে পারি বলেন এখানে ধরতে পারি না নাকি পারি না এখানে একটা পারি পারি তাহলে এই জায়গার ভোল্টেজ V1 আর এই জায়গার ভোল্টেজ কত বলেন ভাই ভিটিএইচ তো পাইলাম না কি ধরা যাবে কোথায় এখানে হ্যাঁ এখানেও ধরতে পারেন আপনি হ্যাঁ এইখানেও ধরতে হবে কারণ এখানে কি বলেন আর একটা নোড আছে না নাকি বুঝেন নাই বুঝছেন এখানে ধরতে হবে একটা কিন্তু হ্যাঁ এখানে ধরতে হবে কিন্তু একটা ধরেও করা যায় বুঝছেন আপনার এই দুইটা নোড ধরা লাগে না আপনি যদি একটা নোড আপনি নর্মাল নিয়মে করতেন নর্মালি যে সার্কিটটা দিত এখানে কিছু না আপনি কয়টা নোড ধরতেন বলেন একটাই নোড ধরতো না তুমি কি জায়গায় নোড ধরতা না এই জায়গায় তুমি কি ধরতা বলো নোড ধরতা তাহলে কি ওই নিয়মে করবো একটা নোড ধরে করাই ঠিক আছে তাহলে এটা বাদ দেই সরেন বাদ দেন ওকে ঠিক আছে তাহলে এখানে ভোল্টেজ কত বলেন V1 আসেন তাহলে আপনি করেন V1 আচ্ছা টার্গেট কি আমাদের কি বলেন তো টার্গেটটাকে জানা দরকার টার্গেটটা কি বলেন এই জায়গার ভোল্টেজ ভিটিএইচ পাবো কেমনে বলেন এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ যদি আমরা বাদ দেই তাহলে তো আমরা কি পাবো বলেন ভিটিএইচ পাবো তাহলে কোনোভাবে যে কোনো মূল্য হোক আমার দরকার কি বলেন এই জায়গার ভোল্টেজটা জানা দরকার আর কি এই জায়গার ভোল্টেজটা জানা দরকার ব্যাস তাহলে আমরা কি পেয়ে যাবো বলেন বুঝছেন ক্লিয়ার আসেন তাহলে আমরা একটা নোড ধরে করতেছি করেন V1 কত হবে বলেন কত 1/3 প্লাস এর সাথে কত আছে বলেন 1/3 এখানে কি আছে বলেন কারেন্ট সোর্স নিতে পারবো ইকুয়াল হবে কি বলেন এখানে এন্টারিং কারেন্ট এই পথে কারেন্ট আসবে কিনা বলেন আসবে কত আসবে বলেন 20 বাই কত বলেন 3 প্লাস এখানে কারেন্ট আসবে না এখানে কত আসছে বলেন 2 অ্যাম্পিয়ার ব্যাস শেষ এখান থেকে তুমি কি বের করো বলো
ভিয়ান পেয়ে যাবো, অঙ্ক অঙ্ক খতম। কত আসে বলেন ভিয়ান, কত আসে ভিয়ান? তেরো। তাহলে কত ভোল্ট বলেন? 13 ভোল্ট। তাহলে এখানে আছে কত বলেন? 13 ভোল্ট। বলেন তো আমাদের কি লাগবে? আমাদের লাগবে কি বলেন? ভিটিএস। মানে কোন জায়গার? এই জায়গার ভোল্টেজ লাগবে, মানে ভিটিএস এর দুই মাথা, ওই দুই মাথার ভোল্টেজ লাগবে। ভিটিএস এর এই মাথার ভোল্টেজ আর কি বলেন এই মাথার ভোল্টেজ, তারপরে দুইটা বাদ দিলে আমরা কি পেয়ে যাবানি? ভিটিএস। আসেন তাহলে, তাহলে আপনি এখন টার্গেট হচ্ছে আপনি এই জায়গার বের করবেন V2 আর কি বের করবেন বলেন? V3। এন্ড V2 বের করবেন কেমনে বলেন? এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। 0 ভোল্ট থেকে এই ড্রপগুলো বাদ দিতে দিলে আমরা কি পেয়ে যাবো? V2 পেয়ে যাবো। তাহলে এখন জানা দরকার এই জায়গার কি দরকার? কারেন্ট জানা দরকার আমাদের। কি দরকার বলেন? কারেন্ট জানা। বলেন আপনি এই কারেন্ট বের করতে পারবেন কিনা বলেন? এই কারেন্ট বের করতে পারবেন? এই পারবেন কিনা বলেন? পারবেন। এই কারেন্টের মানটা কত বলেন তো? আসেন, এই কারেন্টকে আমরা বের করবো। এখানে এই কারেন্ট কোথা থেকে স্টার্ট হচ্ছে? এখান থেকে স্টার্ট হচ্ছে না? কত ভোল্ট বলেন? 0 ভোল্টেজ। আগে উপরে ভোল্টেজ গুলো নেবেন, নিচে হচ্ছে কি বলেন? রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ 0। সেকেন্ড পর্যন্ত কত বলেন? +20। এখানে ভোল্টেজ জানেন আপনি? না জানেন না। তাহলে সামনে আসেন, এই জায়গায় ভোল্টেজ জানেন। কত ভোল্টেজ জানেন বলেন? V1 এর মান 13 বাই হচ্ছে কি বলেন? এই পথের পুরোটার রেজিস্ট্যান্স। তাহলে কত বলেন? 2 ওহম প্লাস কত বলেন? 1 ওহম। আমরা এই পর্যন্ত কেন থামলাম না বলেন তো? কারণ আমরা তো এখানে কি জানি না বলেন? ভোল্টেজ জানি না। তাহলে আমরা কোন পর্যন্ত যাবো বলেন? একদম যে পর্যন্ত জানি সে পর্যন্ত যাবো। তাহলে 0 +20 এখানে জানি না, এখানে জানি না, -1। আর টোটাল 2 আর 1 কত বলেন? 3। কত আসে বলেন? 2.33 অ্যাম্পিয়ার। তাহলে আমি এখানকার কারেন্ট পেয়ে গেলাম কত বলেন? 2.33 কি বলেন? অ্যাম্পিয়ার। ভালো করে দেখেন তো। আর এই ব্রাঞ্চের রোধ কত বলেন? কারেন্ট কত বলেন? 2 অ্যাম্পিয়ারই না? কারণ এখানে তো কারেন্ট ফিক্সড। বলো কত অ্যাম্পিয়ার বলো? 2 অ্যাম্পিয়ার। তাহলে এই 2 অ্যাম্পিয়ার এদিকে গিয়ে তো এদিকে নামছে নাকি? অন্য কোনো দিক গেছে? এদিক গেছে। তাহলে এদিক কারেন্ট দেওয়া আছে কত অ্যাম্পিয়ার বলেন? 2 অ্যাম্পিয়ার। ব্যাস, এই ব্রাঞ্চের কারেন্ট জানি, এই ব্রাঞ্চের কারেন্ট। তাহলে এখন বলেন V2 বের করতে কোনো সমস্যা হবে না? কারণ ঢোকার প্রান্ত প্লাস, বেরোনোর প্রান্ত কি বলেন? আসেন V2 কেমনে বের করবো দেখেন। শুরুতে কত আছে বলেন? 0 ভোল্ট। সেকেন্ড প্রান্ত কি বলো? -2 ইন্টু কত বলো? 2.33। সেকেন্ড প্রান্ত কত বলো? +20। ইকুয়াল হবে কার সমান বলেন? V2 সমান। ব্যাস পেয়ে গেলাম। কনফিউশন? এই কনফিউশন আছে কেউ? 0 ভোল্ট, সেকেন্ড প্রান্ত -2 ইন্টু 2.33 এর ড্রপ নিলাম, প্লাস কত বলেন? 20 ইকুয়াল হবে কত বলেন? V2। তাহলে ইকুয়াল হবে সে V2। বুঝছেন? এই বুঝছেন কিনা বলেন? তাহলে V2 মানে কত আসে বলেন? -24.66 ভোল্ট। বুঝছেন? এবার আসেন V3 থেকে আপনি বের করুন বলেন। কত ভোল্ট থেকে স্টার্ট হয়েছে বলেন? 0। এখানে সেকেন্ড প্রান্ত কত বলো? -16। কারণ ঢুকতেছে না এইভাবে, এই প্রান্ত প্লাস এই প্রান্ত কি বলেন? মাইনাস। তাহলে মাইনাস কত বলেন? 4 ইন্টু 2 ইকুয়াল হবে কি বলো? V3। তাহলে আসেন কত V3 মানটা? 16 আর 8 কত হবে? 24, -24 ভোল্ট। ব্যাস। তাহলে V2 মান পাইলাম কত? -24.66 ভোল্ট। V3 মান পাইলাম কত বলো? -24 ভোল্ট। তাহলে V2 থেকে V3 কি বাদ দিতে হবে না? তাহলে তো আমরা কি পাবো বলেন? VTH। তাহলে VTH এর মান দাঁড়াবে -0.66 ভোল্ট। দেখেন তো আসছে কিনা? মিলে নাই। কেন মিলে নাই বলেন তো একটু? কত? ও 24 পয়েন্ট। ভিডিও কত আসছে? 15.34 আসবে না। ওকে নেন তাহলে 15.34 থেকে 24 বাদ দেন। হ্যাঁ এবার মিলছে। বুঝছেন? এই ভোল্টেজ থেকে বলতে যোগ হবে না? তাহলে যোগে অ্যান্সার হবে 39.33। দেখেন মিলছে কিনা এবার? পারছেন? কনফিউশন আছে? আপনি যেমনে চান সামনে বের করতে, আপনি একটা নোট ধরে করেন, দুইটা নোট ধরে করেন, তিনটা নোট ধরে করেন, কোনো সমস্যা নেই, আপনি বের করতে পারবেন। সামহাও কিছু একটা কোরেটরে অবজার্ভ করে বের করতে পারবেনই আপনি। ভিতরে কি বের করবে? 0
V3 এখানকার ভোল্টেজ বের করবো না, তাহলে 0 -16 সেকেন্ড প্রান্ত মাইনাস এইটা ইন্টু 2 ইকুয়াল হবে কি বলেন V3, বুঝতে পারছেন? আর কারেন্টগুলো বের করলে আগে তাহলে কি এই ব্রাঞ্চগুলোর কারেন্টগুলো বের করে নিলাম, তাই না? এই ভোল্টেজগুলো আনতে গেলে আমার তো এইখান থেকে ড্রপগুলো নিতে নিতে V2 পাবো আমি, কিন্তু তার আগে এইখানকার কি জানা কারেন্ট লাগবে। তাহলে আগে আমরা এই পর্যন্ত কি বের করে নিলাম, কারেন্ট বের করলাম, এই পর্যন্ত কি বের করে নিলাম বলেন, কারেন্ট বের করে নিলাম। ঠিক আছে, আপনারা দেখবেন 3টা নোট ধরে করা যাইতো, 3টা নোট ধরে করলে কি হইতো বলেন, ডিরেক্ট কি বেরোইতো, VTH বেরোতো, মানে V1 V2 ডিরেক্ট বেরোইতো। মিলছে? প্রবলেম কোথায় হচ্ছিল? নোট কটা দূরে ধরছিলাম, 3টা ধরছিলাম। হ্যাঁ, কারেন্ট একটু আপনি ধরতে হবে, বুঝছেন? ক্লিয়ার? দাঁড়ান একটু দাঁড়ান, ধৈর্য ধরেন, শেষ করি আমার থেকে। বলেন, কনফিউশন থাকলে বলেন। কনফিউশন আছে আপনার? বলেন বলেন, বলে ফেলবেন। VTH কি প্রশ্ন বলছিল কি বলেন, এদের এইখানে কারেন্ট বের করতে বলছিল না, তো এটাকে আমরা কি করলাম, খুলে ফেললাম। খুলে ফেলে ওই দুই প্রান্তের মধ্যেই তো আমরা কি বের করবো, VTH বের করবো। এখন কারেন্ট কোন প্রান্তে প্লাস কোন প্রান্তে মাইনাস ধরবো, কারেন্টের দিকে যাচ্ছে, রোকার প্রান্তে প্লাস, গ্রাউন্ডের প্রান্তে কি বলেন মাইনাস, সেভাবে মাইনাস ধরলাম। তাহলে VTH হবে এই মাথার ভোল্টেজ, মাইনাস হবে কি বলেন এই মাথার ভোল্টেজ, তাহলে V2 আর V3 লাগবে। তাহলে V2 V3 বের করলাম, V2 মাইনাস V3 করলাম, আমরা কি পাবো বলেন, VTH পাবো। বুঝছেন? 3টা নোট ধরে করা যেত না? আসেন 3টা নোট ধরে করে দেখে একটু। এই নিয়ম কঠিন লাগে? আসবে, এখন থেকে আসবে। ঠিক আছে, দেখেন এদিকে। তাহলে 3টা নোট ধরে করি আমরা। দেখেন, প্রথমে আমরা স্টার্ট করি, এখানে নোট লেখেন। V1 কত কত সৃষ্টি বলেন, 1/3 প্লাস কত বলেন 1/, এদিক খেয়াল করেন সবাই। কনফিউশন থাকলে আপনাকে বলবেন, কারণ ইনস্ট্যান্ট সলভ করে নেবেন। হ্যাঁ, কনফিউশন থাকলে আসেন। 1/3 কত বলেন 1/1, এই পথে কিছু আছে না, নিব না, ব্যাস শেষ। প্লাস V1 এর জন্য V2 কি মিউচুয়াল না, কত কত নিব -1/1 প্লাস V3 এর জন্য করে মিউচুয়াল আছে, V3 এর জন্য কি কারেন্ট সোর্স না, তাহলে কত হবে বলেন 0 ইকুয়াল এই নোডে এন্টারিং কারেন্ট, এখান থেকে কারেন্ট আসতেছে না, এখান থেকে আসবে না, এখান থেকে আসছে কত অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, ব্যাস 1 নম্বর শেষ। 2 নম্বর আসেন, V2 তে ইকুয়েশন লিখেন। কত কত আছে বলেন 1/1 প্লাস কত বলেন 1/2, তারপরে আর কত সার্কিট আছে, এর সাথে আর কিছু নাই, 1 আছে আর 1/2 আছে, ইকুয়াল টু মিউচুয়াল V1 এর সাথে এর মিউচুয়াল কত বলেন -1/1 প্লাস V3 এর সাথে কোনো এর কোনো কানেকশন আছে, কোনোভাবে যাওয়া যাচ্ছে, তাহলে কত হবে বলেন 0 ইকুয়াল হবে এই নোডে এন্টারিং কারেন্ট, এখান থেকে কারেন্ট আসবে না, এখান থেকে আসবে কত আসবে 20/2, ব্যাস 2 নাম্বার শেষ। ঠিক আছে, আর কিছু আসবে না। 3 নাম্বার V3 তে ইকুয়েশন লিখেন। V3 কত কত বলেন 1/4, আর কিছু লেখা যাবে 1/4, এর মধ্যে কারেন্ট সোর্স লেখা যাবে না, প্লাস V2 তো মিউচুয়ালের জন্য কি আছে বলেন, কারেন্ট সোর্স নিতে পারবো না, V1 বলেন V3 থেকে V1 এর কোনো কানেকশন আছে, কত হবে বলেন 0 ইকুয়াল টু কত হবে বলেন, ইকুয়াল হবে এখানে কারেন্ট, এখানে কারেন্ট আসবে কিনা বলেন, কত আসবে বলেন -16/4, তারপরে বলেন এই 2 অ্যাম্পিয়ার কি বের হয়ে যাচ্ছে না -2, এখানে কত অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার, তাহলে এখানে আপনি V1 লাগবে, কি লাগবে বলেন V2 বের করে দেন আপনাকে। V1 V2 পাইলে ভাই, ও V1 V2 লাগবে, V2 V3 লাগবে, তাই না? তিনটাই বের করে পরে দেখতেছি। বলেন কোনটা সহজ, ওইটা না এইটা? না, ওইটা প্র্যাকটিস করবেন, বুঝছেন? ওইটা করবেন, হ্যাঁ ওইটা করলে কিন্তু ভালো। -24 দেখেন আগের মতো আসছে কিনা। তাহলে V2 মান হচ্ছে কত বলেন 15 কত বলেন 33 ভোল্ট, আর এখানে আসছে কত বলেন -40 ভোল্ট। তাহলে VTH কত হবে, দুটোর বিয়োগফল না, প্লাস ভোল্টেজ থেকে বাদ দিবেন কি বলেন মাইনাস, তাহলে কি পাবে VTH, তাহলে VTH মান কত হবে বলেন, এইটা মাইনাস প্লাস হয়ে যাবে 39.33 ভোল্ট, ব্যাস VTH পেয়ে গেলাম। বুঝতে পারছেন কনফিউশন? ওকে, তাহলে আমরা এবার কি বের করবো বলেন, RTH বের করবো। আসেন, পারা যাবে, তবে এইটা তো ডিরেক্ট বের হলো, বুঝতে পারছেন?
এইটা যেন অত ব্রেন খাটানো লাগে, বাট আগের নিয়মটা কিন্তু ওইটা করবেন, ওইটা করলে অনেক বেশি ক্লিয়ার হবে কেমনে কেমনে কারেন্ট বের করে, কেমনে কেমনে ভোল্টেজ বের করে, হ্যাঁ কেমনে কেমনে বাকি সব কাজবাজ করে আপনারা পারবেন কিনা বলেন? কারেন্ট বের করে কেমনে এক নোড থেকে আরেক নোডের ভোল্টেজ বের করে, ওই নিয়ম শিখলে হবে কি যে মাঝে মধ্যে অনেকগুলো নোড আপনার ধরা লাগবে না, দেখা যায় মাঝে মধ্যে 3টা নোট ধরা লাগে, 4টা নোট ধরা, ওই নিয়ম করলে আর সেই 3-4 নোট ধরা লাগবে না, একটা নোট দিয়ে কাজ চালাতে পারেন, পরে ওইটাকে যে ভোল্টেজ টোল্টেজ কারেন্ট বের করে বাচ্চা দিয়ে আপনি বাকিটা বের করে দিতে পারবেন আর কি। আসেন এইটা আরটিএস কেমনে বের করে দেখান, এসব বাদ মুছে ফেলি আমরা, বের করবো কি বলেন আরটিএস, কেমনে কেমনে বলেন, যেই জায়গায় বিটিএস বের করছে ওইখানেই কি বের করবো আমরা, আরটিএস বের করবো। তাহলে আরটিএস বের করতে কি করতে হয় বলেন, কি করে ফেলতে হয়, কারেন্ট সোর্স থাকলে ওপেন, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, তাহলে কারেন্ট সোর্স থাকলে ওপেন, ভোল্টেজ সোর্স থাকলে কি করে দিলাম বলেন শর্ট। তাহলে আমরা কোন জায়গায় আরটিএস বের করবো বলেন, এই জায়গায় আরটিএস বের করবো না, ঠিক না বলেন? এখন কেমনে বেরোবে বলেন, এই দুই মাথার আরটিএস কেমনে বেরোবে বলেন, এই দুই মাথার আরটিএস না, এটা কিসে আছে বলেন সিরিজে, মানে এক এত দুই এ কত আছে বলেন সিরিজ আছে না, 3 আর 1 কত বলেন 4, আর 2 4 প্যারালাল কত হয় বলেন 2, প্রবলেম আছে কোনো? আমার লাগবে এই জায়গার রোধ লাগবে, দেখি না, তাহলে বলেন এখানে আছে কত বলেন 2, আর এখানে আছে কত বলেন 4, 4 প্যারালাল 2, প্যারালাল কয়টা বলেন একটা, সেটা আছে কোথায় বলেন এই জায়গায় আছে, এই পাশে আসেন, এই পাশে শুধু কি আছে বলেন 4, তাহলে এইখানে এই পাশে আছে কি বলেন আপনাদের, এই পাশে এইটুকু মিলায় কত হলো আমাদের আপনাদের 4 প্যারালাল 2, তাহলে কত হয় বলেন, তাহলে এই জায়গায় আছে কত বলেন 1.3, তাহলে এই দুইটা আবার কিসে আছে বলেন, এই প্যারালালে কেন, প্যারালালে কেন, আপনি এই জায়গায় আরটিএস বের করতেছেন না, তাহলে এরা কিসে আছে বলেন সিরিজ আছে না, তাহলে 4 আর 1.3, তাহলে কত কথা বলেন 5.33, তাহলে আরটিএস এর মান হবে হচ্ছে আপনার 5.33, বুঝতে পারছেন? আরে ক্লিয়ার কিনা বলেন, কনফিউশন আছে? 5.33, তাহলে ভিটিএস পেলেন আর কি পেলেন বলেন আরটিএস পেলেন। এবার কারেন্ট বের করে ফেলে আসেন, থেভেনিন ইকুইভ্যালেন্ট ড্র করেন, তাহলে ভিটিএস আরটিএস বসাবো কিসে, সিরিজে বসাবো, আরটিএস ভিটিএস এর মান কত ছিল আমাদের 39.33 ভোল্ট, আরটিএস এর মান কত বলেন 5.33, তাহলে এই সেই খোলা প্রান্ত আর কি বলেন, এই সেই খোলা প্রান্ত বলেন, এই খোলা প্রান্তের মধ্যে কোনো রোধ ছিল, আমরা খুলছিলাম কারে, একটা শর্ট লাইনকে খুলছিলাম না, একটা শুধু একটা কি লাইনে খুলছিলাম, শর্ট লাইন খুলছিলাম, আমরা এখন রোধকে খুলছিলাম, যদি রোধকে খুলতাম যারে খুলছি তারে সোজা কথা এখানে লাগাবো, যদি রোদরে খুলতাম রোদরে লাগাতাম, কারে খুলছি বলেন শর্ট পথ, তাহলে সেই শর্ট পথে আবার এখানে লাগাই দেবো, আমার তো বের করতে কিছু এই কারেন্টটা বের করতে বলছে না, শর্ট পথের কারেন্ট, তাহলে কারেন্ট কোথায় বলেন ভিটিএস বাই আরটিএস করলে আপনারা কি পেয়ে যাবেন, কারেন্ট পেয়ে যাবেন, তার মানে শর্ট পথে আমরা লোড হিসেবে নিতে পারি, অবশ্যই যারে খুলবেন তারা হচ্ছে আপনি কি করবেন এই দুই মাথায় এনে লাগাবেন, রোদ খুলেন রোদ লাগাবেন, অ্যান্সার মিলছে দেখেন আশা করা যায়, আয়ের মান তারে বেরোবে 7.37 অ্যান্সার অ্যাম্পিয়ার, পারা যাবে? এই কারেন্টটা বের করতে হবে, আইএল বের করতে হবে, কি দিয়ে বের করতে হবে বলেন, থেভেনিন থিওরেম দিয়ে বের করতে হবে। আগে একটু আমাকে বলেন এইটা একটা ব্রিজের মতো দেখাচ্ছে কিনা বলেন, ব্রিজ চেনার ট্রিক্স বলছিলাম না, একটা বর্গাকার থাকতে পারে, 4 বাহুতে 4টা রেজিস্ট্যান্স থাকবে, কর্নারে কোনো রেজিস্ট্যান্স থাকতেও পারে নাও পারে, তার মানে মোটামুটি কি ফর্ম করবে বলেন, তাহলে এই সেই স্কোয়ারের 4 বাহু, এই বাহু এই বাহু এই বাহু, প্রত্যেক বাহুতে রেজিস্ট্যান্স আছে, এই কর্নার এই কানেক্টেড, এইবার এই কর্নার কানেক্টেড, বুঝতে পারছেন? তো এটা কিসে আছে বলেন, ব্রিজে কানেকশন থাকবে। আসেন তাহলে ব্রিজে কেমনে কেমনে কানেকশন থাকে বলেন একটু, ধরেন এই যে এই আগে ভোল্টেজ সোর্স রাখি না আমরা, ভোল্টেজ সোর্সের এই প্রান্তের নাম দিই এ আর এই প্রান্তের নাম দিই কি বলেন বি, বাকিটা তুমি এখানে তুমি সি দিতে পারো, এখানে তুমি ডি দাও, নো প্রবলেম, সমস্যা আছে কোনো? তাহলে আসেন এটাকে ট্রান্সফার করি ব্রিজে, তাহলে আগে তো কি ভোল্টেজ সোর্সের দুই মাথা না এ আর বি, তাই কি না, এ আর বি, তাহলে ওই অনুযায়ী হচ্ছে আপনার কি দিবেন বলেন, ব্রিজের দুই মাথার নাম দিবেন, একটা কি বলেন এ আর একটা কি বলেন বি, আর একটা নাম দেওয়া হচ্ছে সি, আর একটা নাম দেওয়া কি বলো ডি, দিলেই হবে, বুঝতে পারছো? ব্রিজের ভোল্টেজ সোর্সের দুই মাথার নাম কি এবি দিচ্ছেন না, তাহলে এবি, ব্রিজের উপরের দুই মাথার নাম কি দিবেন মানে এবি, এরপরে বাকি দুইটা সিডি এদিক ওদিক করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আসেন তাহলে এ আর সির ভিতর কি আছে বলেন 6, এ আর সির ভিতর আছে, আবার আমার ট্রিক্সটাকে বুঝছেন কিনা বলেন,
আগে হচ্ছে আপনি ভোল্টেজ সোর্স দুই মাথার নাম দিবেন, সেই অনুযায়ী ব্রিজের দুই মাথার নাম দিবেন, বাকি দুইটা দুই পাশে দিয়ে দেবেন, সিম্পল হিসাব। তাহলে এটা গেল, তারপরে কি গেছে বলেন, সি থেকে বি, ওইটা পরে দেখে আসেন। হ্যাঁ, ও সি থেকে বি, আচ্ছা সি থেকে বি আছে, সি থেকে বি কত বলেন 3, সি থেকে বি 3, ঠিক আছে। এরপর কত আছে বলেন, বি থেকে ডি কত আছে বলেন 6, এরপর কত আছে বলেন, এ থেকে ডি কত বলেন 3, ঠিক আছে। আর কিছু আছে বলেন, 4 কর্নার 4টা হয়ে গেল। এবার বলেন সি থেকে ডি আছে কত বলেন 2 ওহম, তাহলে সে সি থেকে কত বলেন ডি, এটা আছে কত সেই 2 ওহম, সি থেকে ডি। আর কিছু আছে না, আর আছে শুধু এই দুই মাথায় কি আছে বলেন, ভোল্টেজ সোর্স। আর কিছু আছে না, এছাড়া তো আর কিছু নেই। তাহলে ভোল্টেজ সোর্স আছে হচ্ছে তাহলে এখানে আছে কত বলেন 4.5 ভোল্ট। এখন বলেন কারেন্ট বের করতে সি থেকে ডি না, কি বের করতে বলছে সি থেকে, তাহলে এই যে কারেন্ট বের করতে বলছে তাই না, তাহলে এই প্রান্ত প্লাস, এই প্রান্ত কি বলেন মাইনাস, তাহলে অর্থাৎ সিডি এই কারেন্টটা বের করতে বলছে। তাহলে এই কারেন্ট কার ভিতরে 2 ওহম ভিতরে, তাহলে 2 ওহমই বর্তমানে কি বলেন লোড, তাহলে 2 ওহমকে আমরা কি করবো বলেন খুলে ফেলবো, 2 ওহমকে খুলে হচ্ছে আমরা কি করবো বলেন এই জায়গায় বের করবো কি বলেন ভিটিএইচ, কোন প্রান্ত প্লাস কোন প্রান্ত মাইনাস, ভিটিএইচ এর ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি বলেন মাইনাস, ব্যাস এই জায়গার ভিটিএসটা বের করতে হবে। আর ওই জায়গায় কি বের করতে পারেন আবার আরটিএসটাই বের করতে হবে। তাহলে আসলে ভিটিএসটাকে বের করি, দেখেন ওপেন করে ভিটিএস বের করতে হবে। এই ক্ষেত্রে আমাদের কি ধরার দরকার নেই বলেন, নোডাল ধরার দরকার নাই খুব একটা। তারপর যদি আপনারা চান যে ভাই নোডাল ধরবো, তাও পারবেন নোডাল ধরতে, বুঝছেন, নোডাল দিয়ে দেখাবো। আচ্ছা দেখেন নোডাল দিয়ে করবেন, নোডাল দিয়ে করা যাবে, আচ্ছা করা যাবে নোডাল দিয়ে, কোনো সমস্যা নেই। আসেন দেখেন, তাহলে ভিটিএস বের করতে গেলে আপনার এই মাথার ভোল্টেজ মাইনাস হচ্ছে কি বলো এই মাথার ভোল্টেজ, এই দুটা করলেই তো হয়ে গেল না, কি বলেন। তাহলে এই মাথার ভোল্টেজ কি এখানে আছে না, তাহলে এইটাকে নোট ধরো, এটাকে ধরলাম কি বলো V1, এই মাথার ভোল্টেজ বের করবো, তাই এটাকে বলতেছে কি বলেন V2, বের করতে পারবো, নোট ধরলাম V1 V2 বের করলাম, শেষ। আসেন দেখেন কেমনে, এটা কি ধরলাম বলেন আমরা রেফারেন্স ধরলাম, কত ভোল্ট বলেন 0 ভোল্ট, 4.5 এখানে আছে কত বলেন 4.5 ভোল্ট, এখানে আছে কত বলেন 4.5 ভোল্ট, তাহলে এইটা হচ্ছে আরেকটা নোড, বুঝতে পারছেন। কিন্তু ওইটার জন্য আমরা কি লিখবো না, কোনো ইকুয়েশন লিখবো না। কেন লিখবো না, কারণ ওই ভোল্টেজ আমরা জানি। আসেন তাহলে V1 বের করেন। শুনেন এই V1 বের করা আমার কাছে কোনো ব্যাপারই না, বুঝছেন, V1 এক দুই লাইনে বের করা যায়। আসেন দেখেন কেমনে করা যায়, পরে আমরা নোডাল দিয়ে করি। আসেন V1 কত বলেন, এটা কত ছিল, আরে সব কিছুই লিখি নাই, হায় হায়। এআরসির ভিতর 6, সিআরবির ভিতর হচ্ছে 3, বিআরডির ভিতর হচ্ছে 6, ডিআর এর ভিতর হচ্ছে 3। ওকে আসেন তাহলে V1 এর সাথে কত বলেন 1/3 প্লাস কত বলেন 1/6 প্লাস ওকে, মিউচুয়াল কত আছে বলেন V2 আছে না মিউচুয়াল, তাহলে V1 এর সাথে দেখো তো V2 তে যাওয়ার ডিরেক্ট কোন রাস্তা আছে, ডিরেক্ট কোনো আছে মিউচুয়াল আছে না, তাহলে কথা হবে বলেন 0, ইকুয়াল হবে কি বলেন এই নোডের এন্টারিং কারেন্ট। এখানে 0 নিলাম কেন বলেন তো, কারণ V1 থেকে তো V2 তে ডিরেক্ট আমি যাইতে পারতেছি না, হয় এই নোড হয়ে যাওয়া লাগতেছে আর না হয় এই রেফারেন্স হয়ে যাওয়া লাগতেছে, সুতরাং ডিরেক্ট কিন্তু যাওয়া যাচ্ছে না, কোনো নোড ক্রস ছাড়া কিন্তু যাইতে পারতেছি না, তাহলে V2 কত হবে 0। ও একটা নোড তো আসতে কত আছে বলেন 4 কত বলেন 5, তাই কি না, তার সাথে তাহলে মিউচুয়াল হবে কত বলেন -1/6, ইকুয়াল হবে কত বলেন এইখানকার এন্টারিং কারেন্ট, বলেন এখান থেকে কারেন্ট আসবে নাকি যাবে, এই পথ দিয়ে কারেন্ট আসবে না, এই পথ দিয়ে কারেন্ট আসবে না, ব্যাস তাহলে কত হবে বলেন 0। তাহলে এখান থেকে এক লাইনে কি পেয়ে যাবে বলেন V1 পেয়ে গেল, এও বাদ কারণ V2 তো 0, তাহলে এক লাইনে কি বের করো V1 বের করো, বুঝছেন। নোডাল দিয়ে হয়ে যাচ্ছে রে ভাই, আর নোডাল ছাড়াও করা যাবে, দেখেন সব মেথড নোডাল দিতে তো আসলে ঝামেলা মা।
হয়েছে? 1.5 কত আসে বলেন? 1.5 ভোল্ট। V2 বের করেন, আসেন। নোডাল দিবেন, দেন নোডাল, সমস্যা নেই। V2 জন্য নোডাল লিখবেন, তাই না? আচ্ছা, কত কত বলেন? 1/6 আর কত বলেন? 1/3 লিখছেন, প্লাস আর কি কি আছে বলেন? মিউচুয়াল V1 আছে, ডিরেক্ট যাওয়া যাচ্ছে? ডিরেক্ট কি V2 থেকে V1 যাওয়া যাচ্ছে না, তাহলে 0। আর নোড আছে কোথায় বলেন? 4.5 এ। বলেন তো V2 থেকে 4.5 এ যাওয়ার জন্য কত আছে বলেন? -1/3 ইকুয়াল হবে কি বলেন? 0। নেন V2 পেয়ে যাবেন। কত ভোল্ট? এই তো হয়ে গেছে অঙ্ক। বলেন কত? 3 ভোল্ট। পারা যাবে? বিটিএস পারবেন কিনা বলেন তো? বিটিএস কেমনে বের করবেন বলেন? V1 মাইনাস V2 1 তাহলে দাঁড়াবে -1.5 ভোল্ট। দেখেন তো মিলছে কিনা স্যার? ইরফান সাহেব, কনফিউশন কেন? নোট সারা দেখাইতে হবে? নোট সারা দেখাইতে হবে, না দেখাইলে হবে না। আচ্ছা, আর একটা শর্টকাট আছে, দেখবেন? খালি জীবন ভরে শর্টকাট দেখবেন। হ্যাঁ, আচ্ছা নেন, দেখেন এইটাই বের করার, মানে এমনি তো বের করতে পারবা, আরো শর্টকাট দেখে আসেন। দেখেন, ধরেন দুইটা রেজিস্ট্যান্স আছে আপনার কাছে, এটি ইলেকট্রনিক্সে কাজে লাগবে, বুঝছেন আমাদের। তো এই জায়গায় ভোল্টেজ আছে V1, এখানে ভোল্টেজ কি বলেন? V2। এই জায়গার রোধ R1, এই জায়গার রোধ কি বলেন? R2। আপনাকে বলছে এইখানকার ভোল্টেজ বের করতে, V1 বের করেন, বুঝছেন? এই স্ট্রাকচার দেওয়া আছে, এই মাথায় একটা রেজিস্ট্যান্স, এই মাথায় একটা রেজিস্ট্যান্স, এর মাঝখানে ভোল্টেজ বের করতে হবে। উপরের মাথায় ভোল্টেজ V1, নিচের মাথায় ভোল্টেজ কত বলেন? V2। এই পারা যাবে কিনা? হ্যাঁ, তো এইটা সেখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না কেন? মানে এত মাথায় আসে না যে আসেন, V0 বের করবে কেমন বলেন? এই জায়গার ভোল্টেজ ইনটু হবে এই জায়গার রেজিস্ট্যান্স, তো কত বলেন? V1 ইনটু R2 প্লাস এই জায়গার ভোল্টেজ ইনটু হবে এই জায়গার V2 ইনটু R1 বাই হবে কি বলেন? দুইটা রোধের যোগফল, R1 প্লাস R2। তাহলে তুমি এই জায়গার মাথার ভোল্টেজ পেয়ে যাবা, বুঝছেন? বুঝেন নাই? এ তো আরো সহজ, এবার তো আরো সহজ হলো না? বলেন আপনি কি বলতেছেন সারার সাহেব? স্যার এটা আসবে, এটা আসে, ডেরাইভ করলে আসে। নো, সূত্র না এটা। আপনারা এইখানে ভোল্টেজ বের করতে পারবেন না? দেখেন তো এই দুজন কিসে আছে বলেন? সিরিজে আছে। আপনি কি বের করুন বলেন? মাঝখানের ভোল্টেজ বের করবেন। সেম প্রসেস, দুজন সিরিজে আছে, আপনি কি বের করুন? মাঝখানে ভোল্টেজ বের করুন। কিন্তু আমার করতে হয় কি, এই মাথার ভোল্টেজ জানতে হয় আর কি এই মাথার ভোল্টেজ জানতে হয়, তাই না? তাহলে এই মাথার ভোল্টেজটাকে আপনি যদি 0 ভোল্ট ধরেন, কথার কথা, তাহলে 0 ভোল্ট প্লাস 4.5, এখানে ভোল্টেজ তাহলে 4.5, তাহলে এখানে হবে কত বলেন? 4.5। তাহলে এক মাথায় আছে 4.5 আর এক মাথায় কত আছে বলেন? 0। আমি V1 বের করতে পারবো না এখন? পারবো। কেমনে বের করে? আসেন, V1 ইকুয়াল টু হবে কত বলেন? 4.5 ইন্টু এই ব্রাঞ্চ, 4.5 ইন্টু 3 প্লাস 0 ইন্টু কি বলো? অপোজিট ব্রাঞ্চ, আর একটা ব্রাঞ্চ, কত বলো? 6 বাই হবে কত বলেন? দুইটা যোগফল কত হবে? 3 প্লাস 6, বাস পেয়ে গেল। কত বল বলেন? দেখেন মিলছে কিনা। কি প্রণব? তাহলে আর কি লাগে বলেন? আসেন, পাইছেন? এই জায়গার ভোল্টেজ বের করতে পারবেন না? কেমনে বলেন? 4.5 ইন্টু 6 প্লাস 0 ইন্টু কি বলো? 3 বাই কত বলেন? 6 প্লাস 3 কত হয় বলেন? কত আসে? 3 ভোল্ট। তাহলে এই হচ্ছে V1 আর কি পেলাম বলেন? V2 পাইলাম। VTS বের করতে পারবো, V1 মাইনাস V2। কিরফান, খুব কঠিন ম্যাথ। আরটিএস বের করতে গেলে একটু ঝামেলা পাকায় ফেলবা, হ্যাঁ এই অঙ্কে। আরটিএস বের করতে গেলে একটু ঝামেলা পাকায় ফেলবা আর কি। আরটিএস দেখেন কেমনে পাকাবেন। VTS পর্যন্ত পারা যাবে? VTS পর্যন্ত পারা গেল। এবার আসবে কি বলেন? আরটিএস। আরটিএস কেমনে বের করে বলেন? ওই যেখানে VTS বের করছেন ওখানে কি বের করতে হবে?
আরটিএস। তাহলে ওইখানেই হচ্ছে আপনি কি বের করবেন বলেন, আপনি হচ্ছে আরটিএস বের করবেন। করছেন? আরটিএস কেমনে বের করবেন বলেন? ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে ওপেন। তাহলে এই যে ভোল্টেজ সোর্স আছে কিনা সার্কিটে, কি করে দিবেন? শর্ট করে দিবেন। দিছেন শর্ট করে? এখন আরটিএস বের করাটা কিন্তু খুব একটু ঝামেলার বিষয় দাঁড়াবে, বুঝছেন? বলুন তো কে প্যারালালে আছে দুইটা, ওই 6 আর এই 3 প্যারালালে, আর এই 3 আর এই 6 প্যারালালে, কারণ দুটোর গোড়া এক জায়গায়, তাই না? শর্ট করে দিলে না, নিচের দুটো সিরিজ উপর দুটো সিরিজ দুটো প্যারালাল। 6 আর 3 কেমনে প্যারালাল? ওইটা না, ওই 6 আর নিচের 3 হলো এই 6 আর এই 3 প্যারালাল? যোগ হয়ে ওই এটা টোটাল প্যারালাল, এই পাশে এই 3 আর 6 যোগ। না না, এই 6 আর এই 3 প্যারালাল আছে না? না না না, এই 6 আর এই 3 প্যারালাল আছে। এখানে শর্ট করতেছে না। এই 6 এর এই মাথা আর এই 3 এর এই মাথা এক জায়গায়, এই 6 এর এক মাথা আর এই 3 এর এক মাথা কি বলেন? তাহলে এই দুজন কিসে আছে বলেন? প্যারালাল। শুনেন, বুঝছেন? প্যাচ লাগাবেন, ঠিক আছে? আবার এই 6 আর এই 3 কিসে আছে বলেন? প্যারালাল। কেমনে আছে? এই 3 আর এই 6 এক মাথা, আবার এই 3 এই 6 আর এক মাথা, ঠিক আছে? শুনেন, এত ইন্টেলেকচুয়ালিটি দেখানো লাগবে না, আমরা আরো সহজ করে দিচ্ছি। আসেন একটা কাজ করেন, এই মাথা আর এই মাথা কি বলেন? শর্ট না? শর্ট তো? আপনি তো বুঝতে পারতেছেন না কি সিরিজে কে প্যারালাল, তাই কি না? তাহলে এই মাথার এই মাথা কি শর্ট? আরটিএস বের করতে হবে এখানে। তাহলে একটা কাজ করা যাক, আরটিএস মাপবেন হচ্ছে এই দুই মাথা, তাই তো? একটা কাজ করেন, এই মাথা থেকে একটা তার বের করেন, এই মাথা থেকে একটা তার বের করেন। আপনি এই মাথায় কি বের করেন বলেন? এই দুই মাথায় আরটিএস বের করা আর ভেতরে আরটিএস বের করা কি বলো? একই কথা কিনা বলেন? কনফিউশন আছে কোনো প্রকার? একই তো কথা। তাহলে ভেতরে আরটিএসটা বাদ দিয়ে দাও। এখন থেকে মাপবো কোথায় বলেন? বাইরে দিয়ে মাপবো, বুঝতে পারছেন? এই মাথার এই মাথা কি বলেন? শর্ট। বাইরে দিয়ে শর্ট থাকা যে কথা, ভেতর দিয়ে শর্ট থাকা কি বলো? তাহলে একটা কি করে, বাইরে দিয়ে মুছে দাও, ভেতর দিয়ে শর্ট করে দাও। এনামুল সাহেব কি ক্লিয়ার? আমি এই ম্যাথটা মানে করাচ্ছি এই কারণে যে এই আরটিএস এর জন্য, ভিটিএস এর জন্য আমি এই ম্যাথ করাচ্ছি না, বুঝছেন? কারণ আরটিএস আপনার এখানে ম্যাক্সিমাম ফলাফল ভুল করে চলে আসবেন। আসেন, কোনো কনফিউশন আছে বলেন? এইসব বাদ, এইসব বাদ। এখন বলেন কে সিরিজ আছে, কে প্যারালাল আছে বলেন? তাও কি বোঝা যায় নাকি যায় না? দেখেন তো, এই 6 আর এই 3 কিসে আছে বলেন? প্যারালাল। যোগ ওই 3 আর ওই 6 বুঝছেন? আর এই দুজন কিসে আছে বলেন? প্যারালাল। তাহলে এর এক মাথা এক জায়গায়, আবার এর এক মাথা একসাথে, তাহলে দুজন কিসে আছে বলেন? প্যারালাল। তাহলে এই দুজন করলে হবে কয়টা বলেন? একটা এই পর্যন্ত, এই দুটো প্যারালাল এই পর্যন্ত কয়টা হবে? একটা হবে। তারপর তারা দুজন আবার কিসে আছে বলেন? সিরিজে। তাহলে আমরা কি পেয়ে যাবো বলেন? এই বুঝছেন কিনা বলেন? তাহলে আরটিসি মান হচ্ছে কত বলেন? এই দুটো প্যারালাল। তাহলে 318 6 3 9 কত হয় বলেন? 2 প্লাস কত হয় বলেন? 2 কত হয় বলেন? 4 ওহম। ক্লিয়ার? ভিটিএস পাইলেন, আর কি পাইলেন বলেন? আরটিএস এর মান কত পাইলেন? 4 ওহম। আর কি পাইলেন? ভিটিএস পাইলেন। এই যে একটা কত ওহমকে খুলছিলেন বলেন? খুলছিলেন কত ওহমকে? 2 ওহমকে। তাহলে এই দুই মাথায় কি লাগাবেন? সেই 2 ওহম লাগাই দিবেন। এই কারেন্টটা তো আপনাকে বের করতে বলছিল, আইএল। ভিটিএস পাইছিলেন কত আপনি? -1.5 ভোল্ট। তাহলে আইএল কত ভাবে বেরোবেন বলেন? আইএল ইকুয়াল টু -1.5/2 + 4 মানে কত বলেন? 6। ব্যাস, অ্যান্সার শেষ। আপনাদের তাড়াতাড়ি পাওয়ার সিস্টেম শেষ করে তাড়াতাড়ি নতুন একটা কন্ট্রোল সিস্টেম ব্যাচ করতে হবে, বুঝছেন? প্রো লেভেলে কন্ট্রোল সিস্টেম করাবো। পোলাপানের মাথা যদি নষ্ট না করে দিছি আমি। পোলাপান খালি কন্ট্রোল সিস্টেম, খালি কি যে কন্ট্রোল সিস্টেমে পাইছে আমি দেখতে হবে আর কি। হ্যাঁ, পোলাপানের মাথা নষ্ট না করে দিছি। মাথা নষ্ট করে দেবো পোলাপানের কন্ট্রোল সিস্টেম। 20 ওহম, 30 ওহম, 40। তোমরা যে কন্ট্রোল সিস্টেম করো বুঝছো জবের, ওগুলো তো কোনো কন্ট্রোল সিস্টেমের কও না। হ্যাঁ, কন্ট্রোল সিস্টেম দেখো নাই এখনো। তোমরা ব্যাচেলার করলে দেখবা নাইকোয়েস প্লট দেখো।
পোলাপানের নাইকুয়েস্ট প্লট দেখে পোলাপান দৌড় দিবে, ভাই আমি আমার দরকার নাই। ঠিক আছে, নেন কি বলছে বলেন। ডিটারমাইন দ্য কারেন্ট থ্রু দ্য 40 ওহম রেজিস্টর। কত ওহম রেজিস্টর বলেন? 40 ওহম। 40 ওহম কই আছে দেখেন, এই যে এইটা। তাহলে ওরা কি করবেন বলেন? খুলে ফেলবেন। কই খুলবো কি দিয়ে? খুলবেন। 40 ওহমে টাচ করে খুলে ফেলছেন, খুলছেন। এই দুই প্রান্তের মধ্যে কি বের করবেন বলেন আপনি? ভিটিএইচ বের করতে হবে আপনাকে, বুঝতে পারছেন? যেহেতু বলে নাই যে কোন দিক কারেন্ট বের করবেন, এই দিক কারেন্ট নাকি এই দিক কারেন্ট, কিছু বলছে না। তাহলে তুমি যে কোনো এক প্রান্ত, এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস ধরতে পারো, আবার এই প্রান্ত প্লাস আবার এই প্রান্ত মাইনাস ধরতে পারো, কোনো কেউ মানা করতে পারবে না, কারণ আমার কারেন্ট স্পেসিফিক ভাবে বলে নাই, বুঝতে পারছেন? যদি এই দিক কারেন্ট বলতো তাহলে এই প্রান্ত প্লাস ধরতাম, এই প্রান্ত কি ধরতাম বলেন? যদি এই দিক কারেন্ট বলতো তাহলে এই প্রান্ত প্লাস এই প্রান্ত কি ধরতাম মাইনাস। কোনো কারেন্ট ডিরেকশন বলছে? শুধু বলছে কি 40 ওহমের কারেন্ট। সুতরাং তুমি যে কোনো দিকে ধরতে পারো। আপাতত ধরাটার দরকার নেই ভাই, পরে আমি দেখতেছি, আসেন। ওকে, কি বের করতে বলছে বলেন? এই ভিটিএইচ এন্ড এইখানে আমরা কি বের করবো? আরটিএইচ। এই গ্যালভানোমিটার বসায় রাখছে, বলেন গ্যালভানোমিটার সম্পর্কে কোনো ইনফরমেশন দিছে আপনাদেরকে? দিছে আপনাদেরকে যে গ্যালভানোমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স এত, এরকম কোনো কথাবার্তা বলছে? বলছে কি? বলেন। তাহলে কি করবেন বলেন? শর্ট 0 ওহম ধরে দিবেন, বুঝতে পারছেন? গ্যালভানোমিটার ইজ আ কাইন্ড অফ অ্যামিটার, কাইন্ড অফ অ্যামিটার। তোমরা ওর কোনো রোধ টোধ কিছু বলে নাই। যদি রোধ বলতে ধরেন 40 ওহম বলতো, আপনি খুলতে পারতেন, মানে শর্ট করতে পারতেন। এনামুল সাহেব খুব গ্যালভানোমিটার ইন্টারনাল রোধ কত বলেন? 40 আপনি খুলতে পারতেন, শর্ট করতে পারতেন? পারতেন না, যেহেতু কিছু বলে নাই যে গ্যালভানোমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত। সুতরাং গ্যালভানোমিটার থাকাও যে কথা, হ্যাঁ, না থাকাও কি বলেন কথা দিছে আপনাকে কনফিউজ করতে, এছাড়া কিছুই না। আর আপনি সেই কনফিউজিং এর ট্র্যাপে পা দিছেন, বুঝছেন? যদি রোধ দেয় ওই, আপনি ধরেন 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 20 ওহম রোধ বা 2 ওহমের রোধ, তাহলে আপনি করবেন কি? ওইটার পরিবর্তে কত ওহমের রোধ দেখাই দিবেন? 2 ওহম বা 20 ওহমের রোধ দেখাই দিবেন, যেটা বলবে সেটা দেখাই দিবেন। কিছু বলছে না, তার মানে কত বলেন? 0। ঠিক আছে, এবার আসেন তাহলে কি করবেন বলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো বোঝেন। দেখেন একটু, আপনি একটা কাজ করবেন, নোডাল দিয়ে করবো, নোডাল দিয়ে করবো, তাহলে স্ট্যান্ডার্ড লেভেলটা কিচ্ছু লাগবে না। আসেন তাহলে, তাহলে নোট কয়টা আছে বলেন? 4টা নোট আছে। 1টা, 2টা, 3টা, আর কি বলেন? 4টা। একে আপনি কি ধরেন বলেন? রেফারেন্স নোট ধরেন। কি ধরেন বলেন? রেফারেন্স নোট। আমি কি বলছি শুরুতে? রেফারেন্স নোট ধরার কোনো রুলস আছে? আপনি যারে খুশি তারে কি ধরেন বলেন? রেফারেন্স ধরেন, যারে খুশি তারে আপনি মেইন নোট ধরেন। এই বিষয়ে কোনো রুলস আছে? তবে আমি ধরলাম কি এখানে নেগেটিভ প্রান্ত না ব্যাটারির, তাহলে এখানে 0 ভোল্ট ধরলে এই জায়গায় কত ভোল্ট পাবো? 16 ভোল্ট পাবো। এই জন্য আমি রেফারেন্স নোট ধরছি আর কি, বুঝছেন? ক্লিয়ার? তো এটাকে রেফারেন্স নোট ধরেন। তাহলে রেফারেন্স নোটের ভোল্টেজ কত বলেন? 0 ভোল্ট। এদিকে খেয়াল করেন, এদিকে যদি 0 ভোল্ট হয়, 0 + 16, এখানে ভোল্টেজ হবে কত বলেন? 16 ভোল্ট। ব্যাস, একটা নোটের ভোল্টেজ আমরা পেয়ে গেছি। শুধু 2 নোটের ইকুয়েশন লিখলে অঙ্ক শেষ, বুঝছেন? আসেন দেখেন, এই নোটের ভোল্টেজ কত বলেন? 0। তাহলে ভিটিএস এর তো কোনো চিহ্ন নাই, ভিটিএস এর কোনো চিহ্ন ধরছি না। তাহলে একটা চিহ্ন ধরে নেন, আপনি র্যান্ডমলি ধরে নেন, সমস্যা নেই। এই প্রান্ত প্লাস ধরেন ভিটিএস এর, এই প্রান্ত কি ধরেন? মাইনাস। তাহলে 0 + ভিটিএস, এই জায়গার ভোল্টেজ হবে কত বলে? তাহলে শুধু হবে ভিটিএস। কথা কি বুঝছেন কিনা? এই জায়গার ভোল্টেজ দিলে 0, তাহলে 0 + ভিটিএস কত হয় বলেন? ভিটিএস। আর ওই জায়গার ভোল্টেজ তুমি একটা কিছু র্যান্ডমলি ধরে নাও, এটাকে ধরো V1 ধরো। আমার লাগবে কি বলেন? ভিটিএস। ব্যাস, ভিটিএস ডিরেক্ট বেরোবে, বুঝছেন? মজা আয়েগা। স্টাইলের ফেসে কিছু করা লাগবে? আসেন দেখেন, আগে V1 এর জন্য ইকুয়েশন লেখেন। আমি এই মাস জীবনে নোডাল দিয়ে করি না, বুঝছেন? এই যে আমি আঁকালাম, এখন মনে হল নোডাল দিয়ে করবো আর কি, তাহলে করলাম, বুঝছেন? V1 এর সাথে আছেন, তাহলে কত হয় বলেন? কত কত বলেন? V1 এর সাথে আছে 1/30 লেখা যাবে, প্লাস কত বলেন? 1/14 প্লাস কত বলেন? 1/20 লেখা যাবে, ইকুয়াল প্লাস মিউচুয়াল কত বলেন? ভিটিএইচ কত আছে বলেন? মিউচুয়াল মাইনাস 1/14। আর একটা নোট আছে না বলেন? কত আছে? 16 ভোল্ট। 16, তার জন্য মিউচুয়াল কত হয় বলেন? -1 কত বলেন? 20। কনফিউশন কোনো?
ইকুয়াল হবে কি বলেন, এন্টারিং কারেন্ট এই পথে আসবে না, এই পথে আসবে না, এই পথে আসবে না, ইকুয়াল টু 0। এটা কয় নম্বর ইকুয়েশন বলেন, 1 নম্বর ইকুয়েশন। বুঝতে পারছেন? 2 নম্বর ইকুয়েশন কি বলেন, এই ভিটিএস এর জন্য ইকুয়েশন লিখবেন। কত কত আছে বলেন, 1/14 কত বলেন, 1/60। আর কিছু আছে এদিকে নাই, প্লাস মিউচুয়াল কে বলো, V1 মিউচুয়াল না, কত বলেন, -1/14। আরটা মিউচুয়াল কে আছে বলেন, মিউচুয়াল না, 16, কত আছে বলেন, মাইনাস কত বলো, 1/60 ইকুয়াল কত বলো, 0। 2 নম্বর। তাহলে এই দুটোকে সলভ করলে তুমি কার মান পেয়ে যাবা, V1 আর কার মান পেয়ে যাবা বলো, ভিটিএস। শেষ আমাদের অঙ্ক, ভিটিএস বের করা। বুঝছেন? আপনারা কাজ করবেন, এইটা তো শুধু এইটার মধ্যে কোনো ভ্যারিয়েবল আছে, এটাকে তাহলে এই পাশে নিয়ে যাবেন, তারপর সলভ করবেন। এটাকে শুধু ভ্যারিয়েবল আছে কোনো, এটা এই পাশে নিয়ে তারপর সলভ করবেন। বুঝতে পারছেন? এখানে কত ভোল্ট বলেন, 0 ভোল্ট। তাহলে এই জায়গার 0 প্লাস এখানে ভোল্টেজ কত বলেন, ভিটিএস। তাহলে 0 প্লাস ভিটিএস ইকুয়াল কত হবে বলো, ভিটিএস। বুঝেন নাই? এই জায়গায় ভোল্টেজ 12 ভোল্ট, এই প্রান্তের ভোল্টেজ +-2 ভোল্ট। এখানে ভোল্টেজ কত বলেন, কত ভোল্টেজ এখানে ভোল্টেজ, 12 - 2 ইকুয়াল কত হবে বলেন, 10 ভোল্ট। তাহলে এখানে তাই তো 0 প্লাস ভিটিএস ইকুয়াল টু কত হবে, ভিটিএস। আপনি এভাবে আরো চিন্তা করতে পারেন, ভিটিএস থেকে 0 ভোল্ট বাদ দিলে কি হবে বলেন, ভিটিএস হবে। বুঝছেন? আপনি হাজার হাজার ভাবে চিন্তা করতে পারেন। হ্যাঁ, 10.5। আচ্ছা, ভিটিএস মিলছে কিনা বলেন, হ্যাঁ মিলছে, মেলা উচিত রে ভাই। আর এরা দেখছেন স্টারটাকে ডেল্টা করছে, ডেল্টা করে কি যে করছে, মাথা খারাপ। দাঁড়ান, ধৈর্য ধরেন, আর্টিস্ট বের করতে হবে না, ব্যস্ত হেন না। যখন জেড বাস পড়বেন, বুঝতে পারছেন কি বাস বলেন তো, জেড বাস ক্যালকুলেশন করবেন, তখন এই নিয়ম করানো হয়, পাওয়ার সিস্টেমে করানো হয়। বুঝছেন? আপনার লেভেলে নাই। যখন পাওয়ার সিস্টেমে জেড বাস ক্যালকুলেশন, ওয়াই বাস ক্যালকুলেশন করবেন, বুঝছেন? নাম শুনছেন? শুনছেন আপনারা, আমি জানি, যাই শুনছো একটা জায়গাতে। এই জেড বাস ওয়াই বাস ক্যালকুলেশনের জন্য ম্যাট্রিক্স ফর্ম করতে হয়, বুঝছেন? ইয়া বড় বড় 10-12 মানে কলাম সারির ম্যাট্রিক্স বানাতে, ঠিক আছে? তাহলে ওই ম্যাট্রিক্স বানানো হয়, ওই ম্যাট্রিক্স থেকে এইগুলো আসে। বুঝতে পারছেন? ওইটা পাওয়ার সিস্টেমে করানো হয়, নেটওয়ার্কে মানে ডিসার্কিটে করানো হয় না। বুঝতে পারছেন? বাংলা বুঝছেন? কি বের করতে হয় বলেন, আরটিএস। আরে ভাই এরকম কিছু না রে ভাই, বিএসসি টিএসসি কিছু না, এই নিয়ম তুমি কোথায় অ্যাপ্লাই করছো সেটা হচ্ছে বিষয়। বিটিএস পাইলা এখন কি বের করো বলেন, আরটিএস। আসেন আরটিএস বের করতে কি উপায় বলেন তো, উপায় নাই? শিওর তুমি? হ্যাঁ, কোনো উপায় নাই? কি বলে, উপায় তো একটা আছে মনে হচ্ছে। হ্যাঁ দেখেন, এইটার একটু আর্টিস্টটাকে বাইরে এটাকে ভেতরে ঢোকানো ট্রাই করি, ঠিক আছে? আসেন দেখেন তো কেমনে হবে। তাহলে এরকম তো থাকবেই, তাই না? আর এরকম তো থাকবেই। ওকে, একটা কাজ করা যাক, এই দুই মাথা শর্ট না, এই দুই মাথা কি করে দাও বলো, শর্ট করে দাও। এই রেজিস্ট্যান্স এই দুই মাথায় না, একটা কাজ করো, এই রেজিস্ট্যান্স এই মাথার এই মাথার ভিতর না, তাহলে এটাকে বাইরে দিয়ে লাগাও। এটা বাইরে দিয়ে লাগাও, সমস্যা আছে? আর এই জায়গায় আপনার কি বের করতে হবে বলেন, আর্টিস্ট বের করতে হবে না? বুঝছেন না? কি বলেন, চিৎকার করে বলেন। ও হয়ে গেছে তো, হয়ে গেছে না? বুঝছেন না? বুঝছেন না? হয়ে গেছে। কিন্তু দেখেন এই যে এই মাথার এই মাথা কি বলেন, শর্ট। তাহলে এই মাথায় শর্ট করে দিলাম,
এই রোধ চেক করে দিলাম, বলেন আমরা হয়ে গেছে। দেখেন এখানে ভালো করে খেয়াল করেন, এই মাথায় ছিল 20, এর মধ্যে ছিল কত বলেন 60, এই মাথায় আছে কত বলো 14, বাইরে বের করে দিছি, এই মাথায় কত বলো 30। ভালো করে দেখেন এই দুজন কিসে আছে বলেন প্যারালাল। তাহলে 30 আর 20 প্যারালাল করবেন কিছু একটা, এটা বসাবেন কোথায় বলেন তো? এই যে এই মাথা হচ্ছে এই জায়গায় কানেক্টেড না, তাহলে এখানে একটা মাথা বসবে, আর এরা এই জায়গায় কানেক্টেড, তাহলে এই দুই মাথার মধ্যে বসবে, ঠিক আছে? তাহলে 20 আর 30 প্যারালাল করে কত হয় বলেন, কোথায় বলেন 20 প্যারালাল 30 করেন 12, তাহলে 12 বসবে কোথায় বলেন? এই যেখানে বসবে কত বলেন 12, তাহলে 20 প্যারালাল 20 আর 30 কি থাকলো প্যারালাল না, ব্যাস তাহলে হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে বলেন ভালো করে, এই যে 12 আর 14 কিসে আছে বলেন সিরিজে আছে, 12 আর 14 কিসে আছে বলেন সিরিজে আছে, এই 12 আর 14 কিসে আছে বলেন সিরিজে, কত হয় বলেন 12 14 26, তাহলে 12 আর 14 কত বলেন 26, তাহলে এইখানে কত বসাই দিই বলেন সেই 26 বসাই দিই, এই 12টা এখানে মুছে দিই, দুইটা মিলে একটা, কথা কি বুঝছেন কিনা? আমার আর্টিস্ট বের করতে হবে কোন, এই জায়গায় বের করতে হবে না, এই জায়গায় আর্টিস্ট বের করতে হবে কিনা বলেন? তাহলে দেখেন তো এই 60-এর এক মাথা আর 20-এর এক মাথা এক জায়গায়, 60-এর আর এক মাথা 20-এর এক মাথা আরেক জায়গায়, তাহলে 60 আর 20 কিসে আছে বলেন প্যারালাল, আর্টিস্ট বের হয়ে গেল, আর্টিস্ট হবে হচ্ছে 20 প্যারালাল 60। কনফিউশন বুঝছেন? তাহলে ছেলেটা করা লাগবে, তার আগে কিন্তু আমরা ভ্যানিশ করে দিলাম। ইরফান বুঝছেন? কনফিউশন আছে কোনো? কনফিউশন আছে বলো। $18.13 এত ওহম। হ্যাঁ 26 হবে, ও হ্যাঁ 26, সরি ইয়েস। তাহলে ভিটিএস পেলাম কি পেলাম, আরটিএস পেলাম না? তাহলে আরটিএস আর ভিটিএস কিসে বসবে? আরটিএস আর হচ্ছে কি বলেন ভিটিএস। আরটিএস এর মান কত বলেন 18.13 ওহম। ভিটিএস এর মান কত পাইছিলাম, কত পাইছিলাম বলেন 11.53, আর এই হচ্ছে খোলা প্রান্ত, এই হচ্ছে খোলা প্রান্ত। কত ওহম খুলছিলাম 40, তাহলে 40 ওহমের কি বের করা যাবে বলেন? কারেন্ট বের করা যাবে না, কেমনে বের করবেন 40 ওহমের কারেন্ট? I = 11.53 বাই 40 প্লাস 18.53 কত আসে বলেন? হ্যাঁ 0.196 এত কি বলেন অ্যাম্পিয়ার। পাওয়ার বের করতে বলছে না, এই 40 ওহমের কি বের করতে বলছে বলেন পাওয়ার। তাহলে কারেন্টের স্কোয়ার ইন্টু আর করে দিলেই তো আমরা কি পেয়ে যাবো, পাওয়ার পেয়ে যাবো। তাহলে P40 = হবে কত বলেন কারেন্ট 0.196 এর স্কোয়ার ইন্টু আর কত বলেন 40, কত আসে কারেন্টের স্কোয়ার ইন্টু আর 1.55 ওয়াট। বাস দিস ইজ আওয়ার আনসার। এবার বলো আরফান কি সমস্যা বলো। তারপরে ব্রিজে এই ধরনের শোনেন, ব্রিজে হচ্ছে ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার টেকনিক হচ্ছে শর্ট পথটাকে ব্রিজের ভেতর নাও। বুঝতে পারছো? আগের অঙ্কে তাই করছিলাম না আমরা, শর্ট পথটাকে আমরা কোথায় নিয়েছিলাম ব্রিজের ভেতর নিয়ে নিয়েছিলাম, আর ব্রিজের ভেতরে কোনো রেজিস্ট্যান্স থাকলে ওটাকে বাইরে বের করে দাও, তাহলে আপনি সিরিজ প্যারালাল বুঝতে পারবেন। এর আগে আপনি সিরিজ প্যারালাল বুঝতে পারবেন না। এইখানেও তার সেম প্রসেস ফলো করলাম। দেখো এই শর্ট পথ কি বাইরে ছিল, এটাকে ব্রিজের ভেতরে নিলাম, এটা ভেতরে ব্রিজের ভেতরে ছিল, এটাকে বাইরে বের করে দিলাম, তখন আমরা সিরিজ প্যারালাল। এই কারেন্টটা আপনার বের করতে বলছে, এই কারেন্টকে বলতেছে হচ্ছে আপনার I0। কেমনে বের করবেন বলেন, চিৎকার করে বলেন। ঠিক আছে, এটা বের করতে হবে না এই কারেন্ট, তাহলে কি করে ফেলবো বলো, থেভেনিন থিওরেম বের করতে, তাহলে কি করবো বলো, খুলে ফেলবো। তাহলে খুলে আসা, থেভেনিন থিওরেম না বললে খুলতাম, এমনি এমনি বসে আমরা কি করতাম বলেন সলভ করতাম, 2টা হোক 3টা হোক 4টা হোক। তাহলে এটা খুললাম, কারেন্ট ঢুকতেছিল এই প্রান্ত প্লাস, বেরোনো এই প্রান্তে কি বলেন মাইনাস, তাহলে এটা কি বলো ভিটিএস। তাহলে ভিটিএস হবে কি বলো, এই প্রান্তের ভোল্টেজ V1, এই প্রান্তের ভোল্টেজ কি বলো V2। তাহলে V1 থেকে V2 বাদ দিলে আমরা কি পেয়ে যাবো ভিটিএস পাবো। তাহলে এইটা একটা নোট ধরতে হবে V1, এইটা কি ধরতে হবে নোট আরেকটা ধরতে হবে কি বলেন V2। এইটা আমাদের কি নোট বলেন রেফারেন্স নোড, কত ভোল্ট বলেন 0 ভোল্ট। আর একটা নোট ধরো এই জায়গায়, ব্যাস শেষ, আর ধরা লাগবে না, সলভ করে ফেলো, পারা যাবে। এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, আর ধরা লাগবে লাগবে না। 3টা নোট সলভ করে একবারে কি পাবা V1 V2 পাবা, অঙ্ক শেষ, পারা যাবে। Obtain the Thevenin equivalent as from AB and BC terminal। তাহলে আমাদের কি লাগবে
থেভেনিন ইকুইভ্যালেন্ট লাগবে কোন কোন প্রান্তে বলেন? এ বি টার্মিনালে একবার, আরেকবার কি বলেন? বিসি টার্মিনাল। তাহলে প্রথমে আগে এইটা করবেন ম্যাথ, পরে কি করবে এটা। তাহলে কয়টা ম্যাথ দেওয়া আছে বলেন? দুইটা ম্যাথ দেওয়া আছে। প্রথমে এ বি টার্মিনালে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করবেন, একটা ম্যাথ শেষ হইলো। তারপরে এ বি বাদ দিয়ে তারপর কারে ধরবেন বলেন? বিসি টার্মিনাল হচ্ছে আপনি থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করবেন। বুঝতে পারছেন? যখন এ বি টার্মিনালে কাজ করবেন তখন বিসির দিকে তাকাবেন না। ক্লিয়ার? আবার যখন বিসি টার্মিনাল থেভেনিন ইকুইভ্যালেন্ট তখন কার দিকে তাকাবেন না? তাহলে প্রথমে আসেন এইটা করা যাক, একটু সব করা যেমন ধরা দিচ্ছি। এ বি টার্মিনালে কি লাগবে? থেভেনিন ইকুইভ্যালেন্ট লাগবে। তাহলে আগে খুঁজেন এ আর বি কোথায়? সেখানে আসেন এ আর বি। তাহলে এই দুই প্রান্তের মধ্যে আপনার কি বের করতে হবে বলেন? ভিটিএইচ এবং কি বলেন? তখন কি আর এইসবের দিকে তাকানো যাবে? এইসব সিটির দিকে তাকানো যাবে? তখন শুধু কার দিকে তাকাবেন? এই যে এ আর বির দিকেই তাকাবেন। তখন আপনি সির দিকে আর তাকাবেন না। কথা কি বুঝছেন? এই প্রান্তের ভিটিএইচ, এই প্রান্তের আরটিএস। পারা যাবে না নাকি যাবে না? পারবেন নাকি পারবেন না? বলেন কিছু একটা। করাই দিতে হবে? নরম সুরে কে বললো করাই দেন? গোপাল আসেন, তো একটা কাজ করা যাক। তাহলে এই জায়গার ভিটিএস এবং কি বের করে আরটিএস আমরা কত নম্বর সলভ করতেছি বলেন? এ বিটা। আসেন তাহলে একটা কাজ করা যাক। তাহলে ভিটিএস রেফারেন্স নোট ধরো বলো, এটাকে রেফারেন্স নোট ধরতে পারি? কত ভোল্ট ধরেন? 0 ভোল্ট। আর নোট ধরবেন কোথায় বলেন? এখানে দেখেন তো, এই একম কি খোলা না? এই একমের এই মাথা কি বলেন? তাহলে এখানে কোনো কারেন্ট যাবে? যাবে কারেন্ট। তাহলে এর ড্রপ কত বলো? 0। বলেন তো এই জায়গায় যদি ভিটিএস হয় এই জায়গা ভোল্টেজ কত হবে বলে? সেই ভিটিএস হবে না? বুঝছেন নাকি? হ্যাঁ কি বুঝছেন বলেন? ক্লিয়ার? তাহলে একটা কাজ করেন, নোট ধরবেন, নোডাল দিয়ে করবেন নাকি? ঠিক আছে, তাহলে কই কই নোট ধরা যায় বলেন? এইখানে একটা নোট ধরেন নাকি বলেন? এখানে একটা আর কি বলেন? এখানে একটা, এটাকে ধরেন V1 আর এটাকে ধরেন কি বলেন? V2। বের করতে পারবেন না? V1 V2 বের করতে পারবেন না? না না, V1 VTH না, V1টা VTH না, V1 মাইনাস V2 হচ্ছে কি বলেন? VTH। VTH কোন জায়গার ভোল্টেজ? VTH কার ভোল্টেজ? 5 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ না? তাহলে V1 মাইনাস কি বলো? V2 করলে আমরা কি পাবো? 5 ওহমের ভোল্টেজ পাবো। আমি এই জায়গার ভোল্টেজটাকে VTH বলতে পারতেছি না কেন বলেন তো? কারণ হচ্ছে VTH এর এক মাথা কোথায় নাই বলেন? গ্রাউন্ডে, রেফারেন্সে নাই। এজন্য আপনি বলতে পারতেছেন না যে এখানে ভোল্টেজ 0 ভোল্ট, মানে VTH। আমার কথাটা একটু ভালো করে বোঝার ট্রাই করেন। এই জায়গার ভোল্টেজ কত বলো? VTH। এ আর বি প্রান্ত। তাহলে এই জায়গার ভোল্টেজ হবে কত বলো? VTH। তাহলে VTH হবে 5 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ। তাহলে 5 ওহমের এই মাথার ভোল্টেজ কত বলেন? V1। এই মাথার ভোল্টেজ কত বলেন? V2। তাহলে VTH হবে V1 মাইনাস V2। V1 কেই আমরা কি বলতে পারতেছি না বলেন? VTH বলতে পারতেছি না। কেন বলতে পারতেছি না বলেন? কেন বলতো? কারণ এই V1 এর যে ভোল্টেজ সেটা কার রেসপেক্টে বলেন? 0 ভোল্টের রেসপেক্টে এই জায়গার ভোল্টেজ কত বলেন? V1। কিন্তু VTH কি 0 ভোল্টের রেসপেক্টে হবে? VTH তো কোন জায়গায়? 5 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ। তাহলে V1 মাইনাস V2 করতে হবে। কথা বুঝেন? ক্লিয়ার থাকবেন বিষয়গুলো, বুঝছেন? বুঝবেন, ঠিক আছে। আসেন তাহলে V1 ইকুয়েশন লেখেন। দেখেন নাম সাহেব, এই জায়গা কত বলেন? VTH। এখানে কত বলে? VTH। তাহলে V1 মাইনাস V2। এই জায়গার ভোল্টেজ না VTH 5 ওহমের আর ভোল্টেজ, এর তো ড্রপ কত বলেন? 0। ও নাই, বাদ। তাহলে এখানে VTH, এখানে VTH, এখানে VTH, এখানেও কি বলেন? VTH। তাহলে V1 ইকুয়াল টু কত হবে? V1 মাইনাস V2 করলে আমরা কি পাবো বলেন? VTH পাবো। কিন্তু V1 কে ডাইরেক্ট আমরা কি বলতে পারবো না বলেন? VTH বলতে পারবো না। শুধু V1 কে কি বলা যাবে না? VTH বলা যাবে না, কারণ VTHটা কার অ্যাক্রসে বলেন? 5 ওহমের অ্যাক্রসে। 5 ওহমের দুই মাথার ভোল্টেজ কি? এক মাথার ভোল্টেজ কি? V1। আর এক মাথার ভোল্টেজ কি বলেন? V2। যদি এই 5 ওহমের এক মাথার ভোল্টেজ কত হইতে বলে? এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। নাই যদি 5 ওহমের এই মাথার ভোল্টেজ কত হয় বলেন? 0 ভোল্ট হইতো, তখন V1 মাইনাস 0 মানে V1টাই কি হতো বলো? VTH হইতো। কিন্তু 5 ওহমের আর এক মাথায় কি 0 ভোল্ট আছে? না, এটা আছে কোথায় বলেন? V2 তে। ক্লিয়ার থাকবেন কথাগুলো, বুঝছেন? এই জাহিদ বুঝছো? এখানে কোনো ডিরেকশন নেই, আমি তাহলে V1 মাইনাস V2 দেব না? সেটা তোমার যেহেতু প্রথম বলছি কি বলেন? AB বলছে না, তাহলে প্রথমটার থেকে পরেরটা বাদ দিবে আর কি। আসেন তাহলে V1 এর ইকুয়েশন লেখেন। কত বলেন? 1/কত?
হ্যাঁ এই 5 এর জায়গায় আচ্ছা কত হবে 1/4 প্রবলেম আছে প্লাস এই দেখো চুপচাপ কত আছে বলেন এখানে 3 আর 2 5 1/5 এই এক কি নেওয়া লাগবে এই এক নেওয়া লাগবে না কেন বলেন তো নেওয়া লাগবে না কারণ এর এক মাত্র কি বলেন খোলা কোনো কারেন্ট যাবে না বাদও প্লাস মিউচুয়াল কি আছে বলেন V2 কত বলেন 1/4 ইকুয়াল হবে কি এই নোডের এন্টারিং কারেন্ট এই পদে কারেন্ট আসবে 24 কত বলেন 4 ও 5 সরি আর কোনো কারেন্ট আসবে এখানে না ব্যাস V2 তে ইকুয়েশন লেখো কত বলেন 1/5 প্লাস কত বলেন 1/4 মিউচুয়াল খুঁজো V1 এর জন্য মাইনাস কত বলেন 1/4 এই যে মিউচুয়াল একটা মাইনাস 1/4 ইকুয়াল হবে কত বলেন এন্টারিং কারেন্ট কত বলেন কত অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার বাস এটা কয় নাম্বার 1 নাম্বার এটা কয় নাম্বার 2 নাম্বার সলভ করলে তুমি কি পেয়ে যাবা V1 আর কি পেয়ে যাবা বলো V2 পেয়ে যাবা এই দুইটা বাদ দিলে কি হয়ে যাবে VTS করেন V1 এর মান কত আসে এই আপনার ক্যালকুলেশন করেন না কেন এই কালকে থেকে ক্যালকুলেটর না আনলে কিন্তু আর রুমে পাঠাবো কিন্তু ভাই হচ্ছে যে এটা নিয়ে একটা সোর্স ট্রান্সফরমেশন হয়ে পুরোটা হচ্ছে জি আপনি করতে পারেন তখন তো এখানে মানে বিটা যে ওটা তো মানে গ্রাউন্ডের সাথে তখন তো এটা ভিটিএস দেওয়া যাবে কেন VTS ধরবে না VTS তো আপনার কোন জায়গায় রেজার ভোল্টেজ না তো VTS সবসময় সেই 4 ওহমের অ্যাক্রসের ভোল্টেজই হচ্ছে VTS তখন এটাকে সোর্স ট্রান্সফরমেশন আপনি যা করেন কোনো সমস্যা নাই সেটা কোন জায়গার আপনি যখন সোর্স ট্রান্সফরমেশন করবেন তখন তো কি হবে এই জায়গায় আপনি কি লাগাবেন এই সেই 5 লাগাবেন এইখানে আর এখানে লাগাবেন না আপনি তাহলে ঘুরে ফিরে এই পয়েন্ট তো সেইখানেই রয়ে গেছে না 4 ওহমের অ্যাক্রসেরই তো ভোল্টেজ থাকতেছে আপনার V1 হচ্ছে কত বলেন 19 ভোল্ট V2 হচ্ছে 15 ভোল্ট বলেন VTS কত বলেন এই VTS কি জানেন না VTS অতএব VTS হবে হচ্ছে কি বলেন 19 ভোল্ট মাইনাস হচ্ছে কত ভোল্ট 15 ভোল্ট কত ভোল্ট বলেন 4 ভোল্ট VTS পেয়ে গেলেন এবার কি বের করুন বলেন RTS আসেন RTS বের করি VTS পাইছেন ওকে তাহলে আমরা কোন প্রান্ত নিয়ে কাজ করতেছি বলেন AB প্রান্ত তাহলে AB প্রান্তের VTS বের করা শেষ এবার কি বের করব বলেন RTS কারেন্ট সোর্স কি বলেন ওপেন ভোল্টেজ সোর্স কি বলেন শর্ট তাহলে দুজন কিসে আছে বলেন সিরিজে কিসে আছে বলেন সিরিজে 3 এর দিকে কত বলেন 5 3 এর দিকে কত বলেন ওই 5 আর এই 5 কিসে আছে বলেন সিরিজে ভালো করে বুঝেন আপনারা বের করতেছেন কোন জায়গায় RTS জায়গায় RTS বের করতেছেন না সেটা সার্কিট একটু আঁকাই দেখেন 3 এর দিকে কত বলেন 5 কনফিউশনে সার্কিট আঁকাবেন ঠিক আছে আপনাদের কনফিউশন হচ্ছে মনে হচ্ছে 3 এর দিকে কত বলেন 5 এই মাথা এই যে এখানে আছে কত বলেন 4 তার সাথে আবার কত আছে বলেন 5 আর এই মাথার সাথে আছে কত বলেন 1 আপনি এই জায়গায় কি বের করতে চাচ্ছেন বলেন RTS বের করতেছেন না এই জায়গায় RTS এটা তো ওপেন হয়ে গেছে না কি বলেন তাহলে এই জায়গায় RTS বের করতে গেলে এই দুজন আবার কিসে আছে বলেন এটা কি স্যার 5 না তাহলে 3 আর 2 5 এই 5 আর এই 5 কিসে আছে বলেন আমরা কিন্তু এখন টার্গেট শুধু A আর B আমাদের কিন্তু টার্গেট অন্য কিছু না কিন্তু ঠিক আছে তাহলে 5 আর 5 কত বলেন 10 তাহলে 5 আর 5 করলে কোথায় 10 ওই 10 আর 4 কিসে আছে বলেন প্যারালাল তার সাথে কিসে আছে বলেন সিরিজে তাহলে RTS হবে কত বলেন কারো কনফিউশন থাকলে বলবেন 10 প্যারালাল 4 প্লাস হচ্ছে কত বলেন 1 এনামুল সাহেব কনফিউশন আছে কোনো এনামুল কনফিউশন আছে কোনো ভাই 1 ওহমের সাথে যে একটা ভোল্টেজ সোর্স থাকতো হ্যাঁ 1 ওহমের সাথে যে একটা ভোল্টেজ সোর্স থাকতো তাও শর্ট করে দিতাম শর্ট করে দিতাম জি এই পাশে যে থাকতো শর্ট করে দিতাম ভোল্টেজ সোর্স RTS ভিডিও করতাম দেখাচ্ছি এরকম একটা ম্যাথে আছে আসবো বলেন কত কত আসে বলেন ও 3.86 এত ওহম ওকে দেন তাহলে VTS পেছেন আর কি পেছেন RTS পেছেন না AB প্রান্ত খোলা ছিল কিনা বলেন তাহলে AB প্রান্তের ইকুইভ্যালেন্ট কেমন হয় বলেন এই সেই কি বলেন RTS এই হচ্ছে কি বলেন সেই VTS এই প্রান্তের নাম কি A এই প্রান্তের নাম কি বলেন B তাহলে AB প্রান্তের আমরা কি বের করে ফেললাম বলেন থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করে ফেললাম এখন এই অঙ্ক শেষ নেক্সট অঙ্ক কি বলেন BC প্রান্ত থেভেনিন ইকুইভ্যালেন্ট সেম প্রসেসে করতে পারবেন না পারবেন একটু ধরাই দেব VTS RTS আপনার কোশ্চেনটা ভালো কোশ্চেন আমি নিচ্ছি ওয়েট করেন
এবার আসেন এবি প্রান্তের ইকুইভ্যালেন্ট শেষ হয়ে গেল, এবার আসেন বিসি প্রান্তে। তাহলে সব মুছে ফেললাম। এত ম্যাথ মানে আমি কোনোদিন করাই নেই। এখন পুরো মাঠ গরম করে ফেলছে। আসেন বি আর সি প্রান্তের কি বলেন, থিওরেটিক ইকুইভ্যালেন্ট, তাই কি না? তাহলে এখন কি এ আর বি প্রান্তের দিকে তাকাবো আমরা? এ আর বি প্রান্তে যেরকম আছে ওকে ওরকম ছেড়ে দিব। এবার লাগাবো কোথায় বলেন? বি আর সি তে। তাহলে বি আর এটা কি বলেন, বি এটা কি বলেন? তাহলে এই প্রান্তের কি বের করতে হবে? ভিটিএইচ এন্ড কি বলেন? আরটিএস। বুঝতে পারছেন? তাহলে আগের মতো এইটা হচ্ছে কি বলেন? রেফারেন্স। কথা বল 0 ভোল্ট। বুঝতে পারছেন? তাহলে এখানে একটা নোট ধরেন, এখানে একটা নোট ধরেন। বলেন তো এই মাথার ভোল্টেজ কত বলেন? এই জায়গার সে ভিটিএইচ না, এই জায়গার আপনি কি বলেন? ভিটিএইচ। এই জায়গার ভোল্টেজ কত বলেন? 0 ভোল্ট। তাহলে এই জায়গার ভোল্টেজ কত বলেন? ভিটিএইচ। তাহলে এই জায়গার ভোল্টেজ হবে কত বলেন? ভিটিএইচ। ক্লিয়ার কি না? কিন্তু আগের বার কি এই ভিটিএইচটা কি 0 ভোল্টের সাথে ছিল না? এই ভিটিএইচ ছিল কোথায় বলেন? V1 আর V2 এর মধ্যে ছিল। ক্লিয়ার? তাহলে আগের বার ভিটিএইচ পাচ্ছিলাম V1 মাইনাস V2 করে, বাট এইবার ভিটিএইচ পাবো হচ্ছে কি বলেন? ডিরেক্ট পাবো না, 0 ভোল্ট ভিটিএইচ। তাহলে 0 ভোল্ট প্লাস ভিটিএইচ। দেখো এখন খেয়াল করো, এই প্রান্তে ভোল্টেজ কত বলেন? ভিটিএইচ। এই প্রান্তে ভোল্টেজ কত বলেন? 0। তাহলে ভিটিএইচ মাইনাস 0, তাহলে কত ভোল্ট হবে? সেই ভিটিএইচই হবে। বা তুমি না ধরো, তুমি সব ধরো V2 ধরলা কথার কথা। তাহলে V2 কেই আমরা কি বলতে পারবো এবার? ভিটিএইচ বলতে পারবো। ভিটিএইচ দেখেন তো কার আড়াইতে? 5 ওহমের আড়াইতে না? তাহলে এখানে V2 মাইনাস 0 ভোল্ট, তাহলে 5 ওহমের আড়াইতে কত বলেন? V2। আবার সেটাই কি বলেন? সেই ভিটিএইচই হবে। বুঝছেন কি না? ক্লিয়ার? তাহলে ভিটিটাই হচ্ছে আপনার কি বলেন? ভিটিএইচ। আপনি সুন্দর করে এখানে একটা নোট দিবেন, এখানে নোট দিবেন, পেয়ে যাবেন কি বলেন? ভিটিএইচ। এই পাবেন কিনা বলেন? কনফিউশন কোনো? হ্যাঁ হ্যাঁ, গুড পয়েন্ট, গুড পয়েন্ট। ভিওনা দরকার নাই নোট দেওয়ার। গুড পয়েন্ট। ভিওনা নোট না দিলেও হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভিওনা নোট না দিলেও হবে। বুঝতে পারছেন? কারণ এটা পুরোপুরি কি বলেন? একটা এ তো বলেন কি অবস্থায় আছে? খোলা, ও তো বাদ। যদি এ থাকতো তাহলে কিন্তু কি নিতে বলেন? এখানে নোট নিতে হইতো। হ্যাঁ, ভালো পয়েন্ট। কিন্তু এইখানে যদি, এখানে তো এ বাদ, তার মানে শুধু, বুঝেন না আপনি? আপনি কি বললেন? হ্যাঁ, ওটা বাদ। তাহলে তার মানে এখানে তো পুরোটা সিরিজ পথ, তাহলে একটা নোট নিলেই হবে। এখানে এক্সট্রা নোট নেওয়ার দরকার নেই। আসেন করে ফেলি। ভিটিএইচ নো, হবে না, হবে না। কেন হবে না বলেন তো? কারণ আগের বার ভিটিএইচ যেখানে বের করতেছি, এইবার কি সেখানে ভিটিএইচ বের করতেছি আমরা? না। তাহলে পুরো সার্কিটটাই চেঞ্জ হয়ে গেছে এখন। বুঝছেন? আপনি আগের বার V2 এখানে লাগাইলে হবে না। আসেন দেখেন, তাহলে ভিটিএইচ আসেন কত বলেন? তাহলে কত? 1/5 প্লাস, তারপরে 1/4। কেন? এই পুরোটা একটা পথ না? তাহলে 4 আর 3 7 দিয়ে কত বলেন? 9। ব্যাস। আর কিছু আছে? এই রকমটা তুমি আপাতত বাদ দাও তো, এরকম এরকম রাখো, ঠিক আছে? পরে দেখতেছি, ওরে সাইজ করতেছি, ঠিক আছে? আসেন ইকুয়াল হবে এন্টারিং কারেন্ট। এই পথে কারেন্ট আসবে কিনা? আসবে। কত ভোল্ট বলেন? 24/2 আর 3 5 আর 4 9। আর কত বলেন? +2। এখানে একবার আমরা কি পেয়ে যাবো বলেন? এই ম্যান যদি সুপার পজিশন করতে যাই, তা কত আসছে? 19 কত বলেন? 28 ভোল্ট। পারা যাবে? 15 ভোল্ট। আবার চেক করেন আপনারা, আবার চেক করেন। নো প্রবলেম ম্যান, ইট হ্যাপেন্স। 15 ভোল্ট, ওকে, ঠিক আছে, নো প্রবলেম, কোনো ব্যাপার না। ওকে, আসেন দেখেন। হ্যাঁ, ওটা ব্যাপার। আরে দেখেন, তো ব্রিটিশ মান পেলাম কত বলেন? 15 ভোল্ট। এখন কি বের করতে হবে? কোন জায়গার আরটিএস বলেন? এই জায়গার আরটিএস। বুঝতে পারছেন? এই জায়গার আরটিএস। তাহলে আরটিএস বের করতে গেলে কারেন্ট সোর্স কি বলেন? ওপেন। এই যে কারেন্ট সোর্স ওপেন। ভোল্টেজ সোর্স কি বলেন? শর্ট। ভোল্টেজ সোর্স শর্ট। বের করছেন কোন জায়গার আরটিএস? এই জায়গার আরটিএস। বলেন এইটা অলরেডি এর এই মাথা কি আছে বলেন? খোলা। ওইখানে তো কোনো কনসিডারেশন আমরা আনতেছি না, তাহলে ও খোলাই থাকবে সারা জীবন। ওরে আমরা বাদ দিব, কোনো কনসিডারেশন আমরা আনবো? হ্যাঁ, বুঝছেন কিনা মোসাদ্দেক? আমরা বের করছি এখানে আরটিএস, ও তো এক মাথা খোলা, ওটা কি বলেন? টোটালি বলেন তো কে কে আছে?
তিনজন কিসে আছে বলেন সিরিজে 2 আর 3 5 আর 4 কত বলেন 9 তার সাথে 5 কিসে বলেন প্যারালাল 9 প্যারালাল 5 করলে হবে কার মান বলেন আরটিএস ক্লিয়ার কনফিউশন অতএব আরেকবার বলবো 2 আর 3 5 আর 4 কি বলেন এর তিনজন সিরিজ আছে না এ তো বাদ খোলা 4 আর 3 7 আর 2 9 9 আর 5 কি আসে 9 আর 5 কি প্যারালাল আছে না তার সাথে কথা বলেন আরটিএস আমরা তো আরটিএস এখানে বের করতেছি না এই জায়গা আছে আরটিএস তাহলে আরটিএস মান হবে কত বলেন 4 3 7 9 9 প্যারালাল হচ্ছে 5 কত আসে 3.21 তাহলে সার্কিটটা কেমন হবে এই সেই ভিটিএইচ এই সেই কি বলেন আরটিএস খোলা ছিল কিনা দুই মাথা এক মাথার নাম কি বি আর এক মাথার নাম কি বলেন সি আরটিএস এর মান হচ্ছে কত 3.21 ভিটিএস এর মান কত বলেন 15 বাস এটা হচ্ছে আপনার সেই ইকুইভ্যালেন্ট পারা যাবে ওইটার একটা কোশ্চেন নিতে হবে যে আমাদের ওইটা কেমন হবে হ্যাঁ গুড এখানে কিন্তু থেভেনিন থিওরেম বলা নাই কিন্তু কি বলছে কনভার্ট ইনটু কি বলেন 1 ভোল্টেজ সোর্স হ্যাঁ এখানে যেটা বলছে আর কি কনভার্টস ইনটু 1 ভোল্টেজ সোর্স এন্ড সিরিজ রেজিস্ট্যান্স তাহলে এইটাও কিন্তু ঘুরে ফিরে সেই কিন্তু এই 1 ভোল্টেজ সোর্স মানে কি বলেন সেই ভিটিএইচ বুঝতে পারছেন এই সিরিজ রেজিস্ট্যান্স মানে কি বলেন সেই আরটিএস কারণ একটা ভোল্টেজ সোর্স আর একটাই সিরিজ রেজিস্ট্যান্স বুঝতে পারছেন এটা সেই ভিটিএইচ এবং কি বলে আরটিএস তার মানে কিন্তু ডাইরেক্ট তোমরা কি বলেন বলেন থেভেনিন বলে নাই তো তার মানে বুঝে নিতে হবে বুঝতে পারছেন কোন কোন প্রান্তে মেনশন করা আছে বলেন এই প্রান্ত আর কি প্রান্ত বি প্রান্ত তাহলে এই প্রান্তের ভেতরই হচ্ছে একটা ভোল্টেজ সোর্স বের করতে হবে এবং ওই প্রান্তের মধ্যে কি বলেন সিরিজ রেজিস্ট্যান্স বের করতে হবে তাহলে এই জায়গায় হচ্ছে আমরা সেই কি বের করব বলেন আমাদের ভিটিএইচ এবং কি বলেন আরটিএস বের করব চাপ নেওয়ার কিছু নাই ঠিক আছে আসেন এবার পারা যাবে আসেন তাহলে মুছে ফেললাম কনভার্ট ইনটু 1 ভোল্টেজ সোর্স এন্ড সিরিজ মিনিং তো বুঝছেন নাকি ওকে এইখানে 5 ওহম আর কত ভোল্ট এখানে 8 ভোল্ট তাহলে এই জায়গার আরটিএস থাক আপাতত কি লাগবে বলেন ভিটিএস লাগবে বলেন তাহলে কি করব নোডাল করব না আমরা কি করব বলেন নোডাল করব তাই নোডালের জন্য একটা কাজ করেন রেফারেন্স ধরেন এটা কত ভোল্ট বলেন 0 ভোল্ট এইটাকে আপনি কি ধরেন বলেন V1 কোনো সমস্যা আছে বলেন 0 ভোল্ট ধরেন আর কত ভোল্ট ধরেন বলেন সমস্যা আছে আপনি এখানে কি বের হবে বলেন V1 বের করতে পারবেন না এক লাইনে কি বের হবে V1 বের হবে তাহলে V1টা বের করে ফেলেন পরে চিন্তা করেন যে কি আসবে না আসবে সব এমনিই হবে আসেন কত বলেন 1/6 প্লাস কত বলেন 1/9 প্লাস 1/5 নিব 5 নিব 1/5 1/5 নিব সামনে কি আছে বলেন খোলা এও তো সামনে কি বলেন খোলা সুতরাং একে একে আমরা নিতে পারবো না বুঝতে পারছেন ক্লিয়ার কিনা পরে আমি কি ভোল্টেজ যখন আসি ভোল্টেজ যখন কাজ করছি ধৈর্য ধরেন আপনি তাহলে ভিএনের সাথে আর কিছু যাবে না কোনো মিউচুয়াল আছে না প্লাস এবার আসেন সরি এবার কি ইনকামিং কারেন্ট না ইনকামিং কারেন্ট কত বলেন 6 এখান থেকে 2 অ্যাম্পিয়ার কি বের হয়ে যাচ্ছে না -2 এই পথে কোন কারেন্ট আসবে এই পথে কারেন্ট আসবে সব দিক থেকে কারেন্ট আসবে কিনা বলেন এই পথে কারেন্ট আসবে না কেন বলেন তো আপনার কাছে মনে হতে পারে ভাই এই যে +8 বাই কত বলো 5 এটা করতে পারতা যদি এই ভোল্টেজ সোর্সের এই প্রান্তে কিনা থাকতো বলো খোলা তাহলে করতে পারতা কিন্তু এই ভোল্টেজ সোর্সের এক প্রান্তে কি আছে বলেন খোলা তাহলে দিক দিয়ে কোনো কারেন্ট আসবে না ভোল্টেজ সোর্সের প্রান্তে খোলা তাহলে দিক দিয়ে কোনো কারেন্ট আসবে না ক্লিয়ার কিনা তাহলে ইকুয়াল টু এইটাই आंसर তাহলে আপনি এখানে কি পাবেন বলেন V1 কত আসে आंसर বলেন 14.4 ভোল্ট এটা কার মান পাইছেন V1 এর মান পাইছেন ডান তাহলে V1 এর ভোল্টেজ পাইলাম কত বলেন আপনি 14.4 ভোল্ট এটা মান কত পাইছি বলেন 0 ভোল্ট এবার আসেন আপনি এই মাথার ভোল্টেজ বের করতে পারবেন কিনা বলেন এই মাথার ভোল্টেজ বের করতে পারবেন না কোনো ব্যাপার এখানে কত ভোল্ট 14.4 এর ড্রপ আছে ড্রপ তো নাই তাহলে বাদ ও ড্রপ নাই তাহলে 14.4 সেকেন্ড প্রান্ত কি বলেন প্লাস 14.4 প্লাস 8 ইকুয়াল টু হবে এই জায়গার ভোল্টেজ VA এটা হচ্ছে VA এই জায়গার ভোল্টেজ বুঝো না প্রণব কিছু বুঝো না মাথার মধ্যে চলে গেছে 14.4 এই নাম্বার বুঝছো প্রথমে আমরা V1 আর কি এখানে ভোল্টেজ আর এখানে ভোল্টেজ কিন্তু ভিটিএইচ তো আর এই জায়গার আর এই জায়গার ভোল্টেজ না বলেন ভিটিএইচ কোন জায়গার ভোল্টেজ বলেন এই জায়গার আর এই জায়গার ভোল্টেজ তাহলে এই জায়গার ভোল্টেজ এই জায়গার ভোল্টেজ লাগবে না ধরেন চিন্তা করেন এইখানে ভোল্টেজ সোর্স নাই
ধরেন এখানে কি নাই বলেন, ভোল্টেজ সোর্স নাই, তাহলে এই জায়গার ভিটিএস হইতে কি বলেন, এই জায়গায় তো ভিটিএস হইতো না কি বলেন, কিন্তু এই জায়গার ভিটিএস এই জায়গার ভিটিএস হচ্ছে না কেন, কারণ মাঝখানে আবার কি আছে বলেন, দুইটা ভোল্টেজ সোর্স আছে। কথায় ভেজাল আছে, প্রবলেম আছে কোনো? যদি এই দুটো না থাকতো তাহলে এই জায়গার ভিটিএস এই জায়গার ভিটিএস, কারণ এই দুটো ড্রপ করতে পারবেন 0, কিন্তু ভোল্টেজ সোর্সের ভোল্টেজ তারা তুমি আর কি করতে পারবা না, ইগনোর করতে পারবা না। কথা বুঝছেন? ক্লিয়ার? পাশে গিয়ে আবার অ্যানালাইসিস করবেন। তাহলে এই জায়গার ভোল্টেজ পেলাম, তাহলে আমরা এই জায়গার ভোল্টেজটা বের করলাম, কত বলেন, 14.4, 14.4 সেকেন্ড পর্যন্ত কত বলো, +8, তাহলে কত হবে বলেন, ভিএ পাবেন 22.4 ভোল্ট। ঠিক আছে, এই জায়গার ভোল্টেজ কত বলেন, 0, এদিক খেয়াল করেন, এই জায়গার ভোল্টেজ কত, তাহলে এই জায়গার ভোল্টেজ কি 0 হবে? এই জায়গার ভোল্টেজ 0 হইতো কখন বলেন তো, যদি 8 ভোল্ট না থাকতো, তাহলে 0 ভোল্টের ড্রপ নাই এবার, তাহলে 0 + 8 ইকুয়াল টু কত বলেন, 8 ভোল্ট। ভিটিএস মানে কি, এই দুইটা ভোল্টেজের ডিফারেন্স না, এই মাত্রার ভোল্টেজ কত বলো, 22.4, এই মাত্রার ভোল্টেজ কত বলেন, 8, তাহলে ভিটিএস হবে কত বলেন, 22.4 মাইনাস হবে কত বলেন, 8, কত ভোল্ট, 14.4 ভোল্ট। বুঝতে পারছেন? বলেন তো এই V1 আর এই ভিটিএস এক হলো কেন বলেন তো, এই V1 এর মান আর ভিটিএস মান এক হলো কেন বলেন তো, কারণ এই জায়গায় যে ভোল্টেজ, জায়গায় কি ভোল্টেজ বলো, সেম ভোল্টেজ, এই জন্য। ক্লিয়ার? কিন্তু ভিটিএস কে কি বলতে পারবে না বলো, V1 বলতে পারবে না, কারণ এদের মাঝখানে কি আছে বলেন, ভোল্টেজ সোর্স আছে। ভোল্টেজ সোর্স না থাকলে কিন্তু বলতে পারতা ভিটিএস, এখানে কত বলেন, ভিটিএস। ক্লিয়ার? তাহলে ভাই ভোল্টেজ সোর্স থাকলে কেমনে ডিল করতে হয়, পারবেন না? পারবেন। আসেন তাহলে ভিটিএস পেলেন, এবার কি বের করতে হয় বলেন, আরটিএস। কেমনে আরটিএস বের করবো, আসেন। কারেন্ট সোর্স থাকলে কি বলেন, ওপেন, কারেন্ট সোর্স থাকলে ওপেন, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট। আসেন 9 6 না কিসে আছে বলেন, প্যারালাল, তার সাথে 5 এবং 5 কিসে আছে বলেন, সিরিজে, তাহলে 6 9, 6 প্যারালাল 9 প্লাস কত বলেন, +10, 5 আর 5 10 ইকুয়াল টু আরটিএস। কত আসে বলেন, 13.6 ওহম। তাহলে হয়ে গেছে অঙ্ক। এই হচ্ছে আরটিএস, এই হচ্ছে কি বলেন, ভিটিএস। কাউরে খুলছিলাম আমরা নাকি ওপেনে ছিল, ওপেনে ছিল, এই আরবি, তাহলে ব্যাস শেষ। এবার কত বলেন, ভিটিএস এর মান আছে 14.4, এটা হচ্ছে ভিটিএস। আরটিএসটা কত বলেন, 13.6। খোলা ছিল, এই যে আরবি খোলা ছিল, যে খোলা রাখলাম, হ্যাঁ হ্যাঁ, বুঝেন না এই জিনিসটা, দেখতেছি আসেন দেখেন অঙ্ক শেষ। হ্যাঁ, আপনি দেখেন একটু, এই জায়গায় কি বের করছো, ভিটিএস বের করছো না, তাহলে এই জায়গায় তুমি কি বের করবা বলো, আরটিএস বের করবা না? কালকে এই প্রশ্নের অ্যান্সার দিছি, তারপর আবার দেই। এখানে কি বের করবা বলো, আরটিএস বের করবা। তাহলে এই প্রান্ত যদি আরটিএস বের করতে হয়, তখন কি 5 ওহম আর 5 ওহম বাদ যাবে? বাদ যাবে না। বুঝতে পারছেন? ক্লিয়ার? কেন বাদ যাবে না তাও জানেন আপনি, যে এখানে আরটিএস বের করতে হয় কেমনে, একটা ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স লাগাইতে হয়। তাহলে কারেন্ট সোর্স লাগালে এই 5 ওহম আর এই 5 ওহম কিছু না কিছু কন্ট্রিবিউট করবে, বাধা সাধা দিবে, তাহলে 5 ওহম বাদ যাবে না। কথা কি বুঝছেন কিনা বলেন? তার মানে আমি যেটা আজকের টপিক ছিল ভাই, এই V1টাই এখানে 0 ভোল্ট দিয়েছিলাম, এখানে V1 ধরছিলাম, এই ভোল্টেজটাই কিন্তু ভিটিএস হবে না। কেন হবে না বলেন তো? কারণ এখানে কি আছে বলেন, ভোল্টেজ সোর্স। যদি ভোল্টেজ সোর্স না থাকতো, শুধু এই রেজিস্ট্যান্স থাকে, তাহলে এই V1টাই কি হতে পারে, ভিটিএস সমান হইতো। কিন্তু যখন আমরা নোডালের ইকুয়েশন লিখছি, তখন কিন্তু এই ভোল্টেজ সোর্স কোনো কন্ট্রিবিউট করতে পারে নাই। কেন পারে নাই? কারণ ওদের এক মাথা কি ছিল বলেন, খোলা ছিল। বুঝতে পারছেন? পারা যাবে তো? ঠিক আছে, তাহলে এটা প্র্যাকটিস করবেন। থেভেনিন মোটামুটি শেষ। ডিপেন্ডেন্ট সোর্সের প্রবলেমগুলো আছে, ইন্ডিপেন্ডেন্ট প্রবলেমগুলো দেখেন, ডিপেন্ডেন্ট সোর্সের প্রবলেমগুলো দেখবো, সমস্যা নেই। ঠিক আছে, আসেন।